আশা করি সবাই ভালো আছেন এবং আমার শুনতে পাচ্ছেন। তো আজকে অলরেডি জানেন, তো আমরা কথা বলবো ডিজাইন প্যাটার্ন নিয়ে, এন্ড মোর স্পেসিফিকলি বলতে গেলে রিয়াক্টে ডিজাইন প্যাটার্ন গুলো নিয়ে, এন্ড ডিজাইন প্যাটার্ন গুলা কি, এন্ড এইটা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। হ্যাঁ, তো এগুলা নিয়ে আমরা পুরো সেশন জুড়ে কথা বলবো আর কি। শুরু থেকে যদি বলি, তো এই সেশনটা ডিজাইন প্যাটার্নের উপরে। তো ডিজাইন প্যাটার্ন কি? ডিজাইন প্যাটার্ন আমাদের কিছু, আমরা যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় কিছু কমন চ্যালেঞ্জেস, কমন প্রবলেম ফেস করি, সেগুলা সলভ করার এফেক্টিভ এবং প্রুভেন সলিউশন। হ্যাঁ, তো কাইন্ড অফ আমরা যখন কোনো সলিউশন করি, তো আমরা আমাদের মতো করে সলভ করি, কোনো না কোনো ভাবে কাজ করাই, সেটার দেখা যায় এস কেস বের হয়, বাগ বের হয়, হাবি জাবি অনেক কিছুই। তো ডিজাইন প্যাটার্ন গুলো ওই টাইপের যেসব কমনলি ফেসড ইস্যু, কমনলি ফেসড চ্যালেঞ্জেস গুলো আছে, তো ওগুলার কমন সলিউশনস আর কি, কমন অ্যাভেলেবল সলিউশন। তো এগুলো ডিজাইন প্যাটার্ন। এন্ড আমরা ডিজাইন প্যাটার্ন শিখতেছি এই কারণে, রিয়াক্ট স্পেসিফিক বলতে গেলে আমাদের প্রবলেম আমরা যখন রিয়াক্টে কাজ করি, বিভিন্ন টিমে কাজ করি, আমরা চাই আমরা রিউজেবল কম্পোনেন্ট বানাবো, যে কম্পোনেন্টটা আমি ডেইলি লাইফে ইউজ করবো। সো আমার টিম মেম্বার ইউজ করবে, অন্য টিম ইউজ করবে, রাইট? আমাদের হোল প্রজেক্ট ইউজ হবে আর কি। সো আমাদের যাতে লেস কোড করা লাগে, আমাদের যাতে বেশি রিপিট করতে না হয়, কোড রিপিট করতে না হয়। সো এইটার জন্য, তো এটা যখন আমরা করতে যাই দেখা যায় যে অনেক সময় আমরা রিউজেবল কম্পোনেন্ট বানাই, বাট এইটা দেখা যায় ইউজ করতে গেলে বিভিন্ন লিমিটেশন থাকে, ফ্লেক্সিবল হয় না। কম্পোনেন্টটা ইউজ করতে গেলে অনেক লিমিটেশন ফেস করতে হয়, অনেক ঠিক মতো এক্সটেন্ড করা যায় না, এরকম অনেক কিছু হয় আর কি। এন্ড আমরা ডিজাইন প্যাটার্ন গুলা, যে ডিজাইন প্যাটার্ন গুলা দেখবো, এগুলো ইউজ করলে আমরা কাইন্ড অফ মোর রিউজেবল কম্পোনেন্ট, হাইলি ফ্লেক্সিবল কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারবো। লাইক আমরা যেরকম অনেক থার্ড পার্টি প্যাকেজেস দেখি। হ্যাঁ, তো ওইখানে দেখবেন যে থার্ড পার্টি প্যাকেজেস আমরা যখন দেখি, ওইখানে অনেক ডিজাইন প্যাটার্ন ইউজ হয় আর কি। তো আমরা ওই টাইপের জিনিসপত্র দেখে আমাদের কোডেও কিভাবে ওগুলো আমরা ইউজ করতে পারি সেটা দেখবো। তো এন্ড দুইটা ফর্ম লাইব্রেরি, একটা ফর্মিক আর একটা রিয়াক্ট হুক ফর্ম। তো ফর্মিক লাইব্রেরি, এইটা ফর্মিক আর রিয়াক্ট হুক ফর্ম, দুইটাই ফর্ম হ্যান্ডেল করার ওয়েল নোন পপুলার প্যাকেজেস লাইব্রেরি বলতে পারেন। তো আমরা আমাদের কোড যেটা দেখলাম, তো এখানে আমাদের নিজেদের একটা ইয়া ছিল, মানে ইউজার ফর্ম নামে একটা ফর্ম ছিল। তো যেটা বেসিক্যালি সিম্পল, এটা একটা স্টেটের মানে ফুল ফর্মটা একটা স্টেট, যেখানে আমার অবজেক্ট আকারে আমার প্রত্যেকটা ইনপুট আমার ওই অবজেক্টের প্রপার্টি। হ্যাঁ, তো এইভাবে জিনিসপত্র আমরা হ্যান্ডেল করতেছি। এন্ড আমার এই যে হ্যান্ডেল চেঞ্জ নামে একটা ফাংশন আছে, যে কি করে কাইন্ড অফ আমার ইভেন্ট থেকে নেমটা পরে, যে ইনপুটটার নেম কি এন্ড ওইটার ভ্যালু কি আসতেছে, তো সেট করে দেয়। তো এট দ্য এন্ড আমার কি হয়, যে আমার কাইন্ড অফ একটা ফুল ফর্মের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়। তো আমার কাছে একটা ইউআইও ছিল, যেটা দেখতে এই যে এরকম, মানে আমরা যে কোডটা দেখতেছি সেটা ইউআই দেখতে এরকম। সাবমিট করলে এখানে একটা অ্যালার্ট দেখায়, ঠিক আছে? এন্ড তারপরে আমরা যেখানে আসছি, আমরা এই ইউজার ফর্মটাকে রিইউজেবল করতে চাই। লাইক আমাদের পুরো প্রজেক্টের মধ্যে যত জায়গায় ফর্ম ইউজ হবে, আমরা এই আমাদের এইখান থেকে যে আমরা একটা রিউজেবল কম্পোনেন্ট ইউজ করলাম, সেটা দিয়ে ইউজ করবো আর কি। তো এই জন্য আমরা একটা নতুন ওইটার কপি করে আরেকটা বানাইছি, সেটার নাম দিছি অ্যাপ ফর্ম। সেটার মধ্যে এই জিনিসপত্র গুলা আগে যা ছিল তাই আছে। তো এখন আমাদের কাছে একটা প্রবলেম আছে, মানে আমরা এখন যেটা করছি। তো আমাদের যে ইউজার ফর্মটা ছিল, মানে একটু আপনারা আমার সাথে রিলেট করার ট্রাই করুন প্লিজ। তো আমাদের যে ইউজার ফর্মটা ছিল, সেটার মধ্যে কি ছিল? নেম, ইমেল, ফোন নাম্বার, এই তিনটে ইনপুট ছিল, তাই না? এখন আমরা চাইতেছি যে এটা না, এটা আর ইউজার ফর্ম না, এটা একটা জেনেরিক ফর্ম, এটা একটা অ্যাপ ফর্ম নামে ফর্ম বানাইলাম, সব জায়গায় যত জায়গায় ফর্ম দরকার আমি ইউজ করব। তো এই ফর্মের ভিতরে আমার তো তিনটা ইনপুট আছে, একটা বাটন আছে। আমার দুনিয়ার যত, এই অ্যাপের মধ্যে যত কম্পোনেন্ট বানাবো, যত ফর্ম দরকার, সবগুলোর কি ইনপুট সেম হবে? সবগুলোর কি আমার এই সেম ইনপুট দিয়ে হবে? অবশ্যই না, তাই না? তো আমার ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ইনপুট, মাল্টিপল বাটনস, মানে ডিফারেন্ট ভাবে হ্যান্ডেল হবে, মানে আমরা যেগুলো চাচ্ছি সেভাবে হবে আর কি। তো আমরা এখন যেভাবে জিনিসটা করতেছি, মানে ভিজিবল করতে চাইলে আমার প্রথমে কি করতে হবে, আমি আমার কি কি ইনপুট হবে, কি কি বাটন হবে, সেইটা আমি যেখানে আমার এই কম্পোনেন্টটা ইউজ করতেছি সেইখান থেকে যাতে
বলে দিতে পারি, মানে এই কম্পোনেন্টটা কনজিউম করার সময় যাতে বলে দিতে পারি যে আমার কি কি ইনপুট হবে। সো এটা তো মানে সিম্পল জিনিস, এটা তো আমরা সবাই জানি, তাই না? এটা আমি কি করব, এটা তো আমি আর এইখানে রাখতে পারতেছি না কম্পোনেন্টের ভিতরে, যেহেতু আমি যত জায়গায় ইউজ করব সেখান থেকে আমার বলে দিতে হবে যে কি কি ইনপুট হবে। লাইক আমার অ্যাপ ফর্মটা যে আছে, আমরা জানি কি করা যায়, আমরা যদি এই এইটার প্যাটের ভিতরে এভাবে যদি দিয়ে দেই, তাহলে কি হবে, প্যাটের ভিতরে দিয়ে দেওয়া মানে হচ্ছে চিলড্রেন প্রপস আকারে যদি দিয়ে দেই, তাহলে হচ্ছে আমরা এই অ্যাপ ফর্মের মধ্যে এই যে এসএক্স গুলা এই অ্যাপ ফর্মের মধ্যে চিলড্রেন প্রপস নামে পাই যাবো, তাই না? চিলড্রেন নামে, ফাইন। এন্ড সেই চিলড্রেনটাকে যদি আমি এইখানে এইভাবে দেখাই দেই, ইট উইল ওয়ার্ক, রাইট? আচ্ছা, ওকে, ফাইন। সো বাট আমরা যদি আবার আমাদের পেজে এখানে আসি, ও আগে আমি ইম্পোর্ট করে নিই, ফাইন। এখানে হচ্ছে আমাদের একটা ইস্যু আছে, একটু আমরা সবাই রিলেট করার ট্রাই করি যে এখানে আমাদের ইস্যুটা কি, যে আমরা তো রিউজেবল করতে আসলাম, আসার পরে এখানে হচ্ছে আমরা চাচ্ছি যে ইনপুট গুলা যত জায়গায় ইউজ হবে, মানে ফর্মটা যত জায়গায় ইউজ হবে তত জায়গা থেকে আমার কি কি ইনপুট হবে, কি 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 জিনিসপত্র হবে, সবগুলো আমি এখানে বলে দিই। হ্যাঁ, পরে আমি হচ্ছে জিনিসপত্রগুলো কপি করে বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে এসে দেখি ও মা, আমার কাছে তো ফর্ম ডেটা, এটা কি জিনিস, আমার তো এখানে নাই, আমি তো এখানে কোথাও ফর্ম ডেটা দেখতেছি না। হ্যান্ডেল চেঞ্জ, এটা কি জিনিস, এটা তো আমি এখানে দেখতেছি না। এই দুইটা জিনিস আছে কোথায়, আছে বলেন তো? এই দুইটা জিনিস আছে তো আমার অ্যাপ ফর্মের ভিতরে, তাই না? এই দুইটা জিনিস আছে আমার অ্যাপ ফর্মের ভিতরে, আমি ইউজ করতে চাইতেছি এইখানে। তো এটা তো আমি পারবো না, তাই না? এটা তো হচ্ছে কাইন্ড অফ আমাদের একটা ফার্স্ট চ্যালেঞ্জ আমরা এখন ফেস করতেছি। এন্ড কাইন্ড অফ এই চ্যালেঞ্জটা আরো অনেকে ফেস করছে, হ্যাঁ। এন্ড এটা সলভ করার একটা প্যাটার্ন আছে। তো এখন আমরা ফার্স্ট আমাদের এই সেশনের ফার্স্ট একটা প্যাটার্ন দেখবো আর কি। প্রথমে একটু থিওরি নেই, হ্যাঁ, প্যাটার্নটা। আচ্ছা, কম্পাউন্ড প্যাটার্ন, হ্যাঁ, কম্পাউন্ড প্যাটার্ন ওয়ার্কিং টুগেদার। সো কম্পাউন্ড মানে হচ্ছে মাল্টিপল এলিমেন্ট একসাথে কাজ করে, ঠিক আছে? মানে আপনি যখন মাল্টিপল এলিমেন্ট নেস্টেড করে একসাথে একটা একটা পারপাস সার্ভ করবেন, হ্যাঁ, নেস্টেড করে, তখন ওইটারে বলা হচ্ছে কম্পাউন্ডিং। তো আপনি চিন্তা করেন আপনার এইচটিএমএল এও এরকম হচ্ছে অনেক এলিমেন্ট আছে যেগুলা একটা আরেকটা প্যাটের ভিতরে ইউজ হয়, হ্যাঁ। সো লাইক এই জিনিসটা পেটের ভিতরে চাইল্ড যেটা আছে সেটা বাইরে আলাদা করে ইউজ হয় না। তো এরকম কেউ কোনো এলিমেন্টের নাম বলতে পারবেন? এনিওয়ান? মাল্টিপল এলিমেন্ট একসাথে হয়ে ইউজ হয়, একে একে ইউজ হয়। সিলেক্ট অপশন, রাইট সিলেক্ট অপশন, টেবিল, ইউএলএলআই, হ্যাঁ, নাইস। হ্যাঁ, এগুলো হচ্ছে কম্পাউন্ড এলিমেন্ট। আমি যদি এখানে আমি কোথায় ব্রাউজারে রেখে আসছি, আচ্ছা, এখানে আমি ওপেন করি, লাইক হচ্ছে অনেকে বলছেন সিলেক্ট, তাই না? সিলেক্ট এইচটিএমএল টা হচ্ছে কম্পাউন্ড এলিমেন্ট। সো আমি একটু দেখি এটা, হ্যাঁ, এখানে দেখেন সিলেক্টের প্যাটের ভিতরে হচ্ছে অপশনস গুলা কাইন্ড অফ কম্পাউন্ড করে নেস্ট করে ইউজ করা হচ্ছে। সো এন্ড এই অপশনটা বাইরে কখন ইউজ করতে দেখছেন সিলেক্ট ছাড়া? না, মানে এই অপশনটা বাইরে, এই সিলেক্টের বাইরে ইউজ করা তো মিনিংলেস, তাই না? সো এরকম আরো কিছু কম্পোনেন্ট আছে। এন্ড এটা হয় কি যে সিলেক্ট, আমরা যদি আমাদের ইয়ার কনটেক্সটে চিন্তা করি, রিঅ্যাক্টের কনটেক্সটে চিন্তা করি, তাইলে জিনিসটা কাইন্ড অফ সিমিলার। মাল্টিপল এলিমেন্টস আমরা নেস্টেড করে কম্বাইন করে ইউজ করব। এন্ড এই ভিতরের জিনিসপত্র, পেটের ভিতরে যে জিনিসপত্রগুলো আছে যেগুলো, সেগুলো বাইরে আলাদা করে ইউজ করা যায় না, যেটা ওই যে অপশন যেটা দেখলাম করার কোনো মানে হয় না। এন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে এই প্যারেন্ট এন্ড যত আমরা চাইল্ড বা পেটের ভিতরে যে এলিমেন্ট গুলো দেখলাম, বা আমরা রিয়েক্টে যদি কম্পোনেন্ট চিন্তা করি, আমরা যে একটু আগে যে কোডটা দেখে আসলাম আর কি। সো এগুলোর মধ্যে স্টেট বলেন আরো যত জিনিসপত্র আছে ইমপ্লিসিটলি শেয়ার করা যায়, মানে হচ্ছে কাইন্ড অফ আপনার এক্সটার্নাল ভাবে প্রক্স আকারে বা এক্সটার্নাল ভাবে শেয়ার করার কোনো প্রয়োজন নাই, ইমপ্লিসিটলি শেয়ার করা পসিবল। তো কাইন্ড অফ আমাদের যদি করে আসি, আমাদের প্যারেন্টের কাছে ডেটা আছে অ্যাপ ফর্মের কাছে, আমরা যখন এই কম্পোনেন্ট এলিমেন্ট গুলো ইউজ করব, এগুলার ভিতরের কম্পোনেন্ট গুলোরে বলতে পারি কম্পোনেন্ট। এগুলার ভিতরে এই যে আমি কিছু ডেটা পাস করতে চাচ্ছি, স্টেটটা আর তারপর ইয়াটা, এটা হচ্ছে আমার এক্সটার্নালি এইভাবে পাস করার প্রয়োজন নাই। আমার প্যারেন্ট
চাইল্ডের কাছে অটোমেটিক্যালি সেটা শেয়ার করতে পারবে। অ্যান্ড চাইল্ড সেটা ইউজ করতে পারবে। এই হচ্ছে বিষয়। তো আমরা তো কাইন্ড অফ এই প্রবলেমটাই ফেস করছি, তাই না? তো এই প্রবলেমটাই আমাদের সলভ করতে হবে। সো এটা সলভ করার মাল্টিপল অ্যাপ্রোচ আছে। সো আমরা ফার্স্ট একটা অ্যাপ্রোচ দেখি। সো ফার্স্ট অ্যাপ্রোচ যেটা হবে, সো আমরা যদি এখানে চিন্তা করি যে এখানে আসলে আমার আছে কি, এখানে যদি আমি দেখি এখানে আমার তো যে এসএক্স, তাই না? লিস্ট অফ এলিমেন্টস, তাই না? এই যে একটা এলিমেন্টস, এটা আরেকটা এলিমেন্টস, এটা আরেকটা এলিমেন্টস আছে, তাই না? তো আমার চিলড্রেন অ্যাপ ফর্মে যে চিলড্রেন যাচ্ছে সেটা হচ্ছে লিস্ট অফ এলিমেন্টস বলতে পারি। আমরা কি করতে পারি, আমরা এই প্রত্যেকটা এলিমেন্টস এর মধ্যে লুপ করতে পারি। হ্যাঁ, সবগুলো হচ্ছে লুপ করব, লুপ করে দেখবো, দেখে কি করব, প্রত্যেকটা এলিমেন্ট আমি আপডেটও করতে পারি চাইলে লুপ করে। লাইক হচ্ছে আমি দেখবো যে যদি ইনপুটটা যদি মানে সবগুলো এলিমেন্ট লুপ করলাম, লুপ করে হচ্ছে আমি কি করব, ইনপুটের মধ্যে যদি বলি যে এখান থেকে আমি পাঠাবো না, লুপ করার সময় আমি বলবো যে আমি এটার মধ্যে এডিশনাল কোনো প্রপস অ্যাড করতে চাই, সেটা আমরা করতে পারবো। আর এই অ্যাপ্রোচটা আমি যেটা দেখতেছি, এটা এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য, আমাদের জানার জন্য। বাট এই অ্যাপ্রোচটা নিয়ে বেশি মাথা ব্যথা করার দরকার নাই, কারণ আমরা একটু করে বেটার একটা অ্যাপ্রোচে চলে যাবো। বাট জানার জন্য জাস্ট আমরা হচ্ছে এটা একবার দেখি আর কি। লাইক আমি যেটা বলতেছিলাম, আমার যে চিলড্রেন আছে সেটার মধ্যে আমি এরকম করে ম্যাপ করতে পারি। ম্যাপ করার পরে হচ্ছে এরকম করে চিলড্রেন, ও আমি কি মিস করতেছি, একটা ব্র্যাকেট মিস করতেছি, ফাইন। কোন ব্র্যাকেট কোন পাশে, আমি একটু নিজে থেকে লিখি, ইমব্যালেন্স করে ফেলছে ব্র্যাকেট। ফাইন, ঠিক আছে। তো এরকম এখানে আমি কি পাবো, এখানে হচ্ছে পাবো আমার প্রত্যেকটা, যখন আমি চিলড্রেনের উপরে ম্যাপ করবো, চিলড্রেন তো আমরা দেখে আসছি অ্যারে অফ এলিমেন্টস। সো এলিমেন্ট অনেকগুলো এলিমেন্টস আছে। সো ম্যাপ করার পরে আমি প্রত্যেকটা এলিমেন্টস পাবো। এন্ড আমি চাইলে কি করতে পারি, আমি এই এলিমেন্টটা হচ্ছে ক্লোন করতে পারি, লাইক এইভাবে। তো খুব বেশি চিন্তা করার দরকার নেই এটাতে। ও, ক্যাপস লক দেওয়া, রিয়াক্ট থেকে ক্লোন এলিমেন্ট নামে হচ্ছে আমার একটা ক্লোন এলিমেন্ট। এইটা জাস্ট আমি চ্যাটজিপিটি দিয়ে লিখে ফেললাম, কারণ আমি এটা নিয়ে বেশি চিন্তা করতে চাইতেছি না। তো এরকম করে আমরা হচ্ছে কাইন্ড অফ আমাদের এলিমেন্টস ক্লোন করতেছি। আমি প্রত্যেকটা চাইল্ড এলিমেন্টের উপরে মানে আমরা ইটারেট করতেছি, ইটারেট করে হচ্ছে আমরা সেটার মধ্যে দেখা যায় এই যে প্রথমে যেটা করতেছি প্রত্যেকটা এলিমেন্ট এটা, এন্ড এই এলিমেন্টের মধ্যে সেকেন্ড যে একটা অবজেক্ট দেখতেছি সেটার মধ্যে হচ্ছে কাইন্ড অফ আমি এক্সট্রা প্রপস পাস করে দিতেছি এখান থেকে, ঠিক আছে? মানে মেইন কনসেপ্টটা হচ্ছে এটা। তো আমি যখন এইভাবে করে দিব, এন্ড সেটা হচ্ছে আমি কি করব, রিটার্ন করে দিব। ফাইন। সো এটা করলে কি হবে, এটা করলে যেটা হবে, আমার এখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর মধ্যে ভ্যালু এন্ড হচ্ছে অন চেঞ্জ নামে দুইটা প্রপস ওইখান থেকে এডিশনাল অ্যাড হয়ে যাবে। আমি তো এখান থেকে একটু রিমুভ করে দিই। ফাইন, আমি একটু হচ্ছে আমাদের দেখি আনলো কিনা, কোথাও কোথাও ছিল এটা। তো আমরা হচ্ছে করে ফাইন, কাজ করতেছে, তাই না? তো এটা ছিল হচ্ছে এটার কনসেপ্ট। তো এটা কি কেউ মানে বুঝতে কারো প্রবলেম হইতেছে, মানে কোড বুঝতে হবে না যে এখানে কি লিখতেছি, ক্লোন টোন বা এখানে যেটা করতেছি এটাও একটা বেটার অ্যাপ্রোচ আছে এগুলারও, এটা সেফ না, বাট এগুলো নিয়ে আমি ডিটেলস ডিসকাশনে যাচ্ছি না আর কি। বাট মেইন কনসেপ্টটা বুঝতে পারতেছেন কিনা যে কিভাবে কাজটা হইতেছে আর কি, কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে। ওকে, ঠিক আছে, আমি বলি কি করতেছি। তো আমাদের প্রবলেমটা তো সবাই বুঝছেন, তাই না, যে আমাদের কি প্রবলেম ছিল। আমাদের প্রবলেম ছিল এইখানে, এইখান থেকে আমরা যখন এটা ইউজ করতেছিলাম, ইউজ করতেছিলাম, এখানে ইউজ করার সময় আমার কিছু প্রপস পাঠাইতেছিলাম। হ্যাঁ, সেই প্রপস এর জন্য কিছু ডেটা দরকার ছিল, সেই ডেটাটা আমার এখানে ছিল না, ছিল ফর্ম ডেটার মধ্যে। আমরা কিভাবে চিন্তা করলাম, এই অ্যাপ ফর্মের মধ্যে আমি তো কি করতেছি, এটা তো চিলড্রেন আকারে যাইতেছে, তাই না? চিলড্রেন আকারে যাওয়ার সময় এটাতে আমি তো দেখতেছি আসলে রিয়াক্ট কি হিসাবে চিন্তা করতেছে, রিয়াক্ট চিন্তা করতেছে এটা হচ্ছে প্রত্যেকটা আমার এক একটা এলিমেন্টস, চিলড্রেনে হচ্ছে আমার অনেকগুলো এলিমেন্টস ও দেখতেছে। হ্যাঁ, আমরা হচ্ছে সেই এলিমেন্ট গুলোর লুপ করলাম, লুপ করে লুপ করার মানে ম্যাপ করলাম আর কি, মানে মডিফাই করার উদ্দেশ্য হচ্ছে লুপ কল। ম্যাপ করার পরে কি করলাম, আমি হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট, এই যে মাল্টিপল এলিমেন্ট আছে এখানে, আমি হচ্ছে ম্যাপ করে প্রত্যেকটা এলিমেন্ট পাইলাম, সেই এলিমেন্টারে হচ্ছে আমরা ক্লোন করলাম, ক্লোন করে আমরা এটার মধ্যে এই যে সেকেন্ড যেই
এখানে আর্গুমেন্টটা দেখতেছি, সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে প্রপস, এডিশনাল প্রপস পাঠানোর জন্য আমরা সেকেন্ড আর্গুমেন্ট দিতে পারি, যে এখানে যেটা দেখতেছি আর কি। সো এখানে হচ্ছে আমাদের এক্সট্রা যেই প্রপস পাঠানো দরকার সেটা আমি পাঠাই দিছি। লাইক হচ্ছে আমার অনসেন্স দেখতেছিলাম দরকার ছিল, অনসেন্স পাঠাই দিছি। ভ্যালুর মধ্যে কি করছি, ভ্যালু হিসাবে আমরা দেখতেছিলাম ভ্যালুটা আসলে কি। ভ্যালুটা আসলে আমরা যে চাইল্ড প্রপস, আমরা কিন্তু নেম পাঠাইতেছি তাই না, যে এখান থেকে নেম পাঠাইতেছি। আমি কিন্তু দেখতেছিলাম যে আমার ভ্যালুটা ছিল ফ্রম ডেটা ডট, এটা নেম টাইপ তাই না, এটা নেম টাইপ আমরা অবজেক্ট ওইভাবে ডিফাইন করছিলাম। তো আমরা এখানে আইসা, আমি বারবার হারাই ফেলতেছি, এখানে আইসা সেটা চাইল্ডের যে প্রপস আছে সেই প্রপস এর মধ্যে যে নেমটা ছিল সেই নেম, মানে প্রথমটার ক্ষেত্রে কি হবে, প্রথমটার ক্ষেত্রে নেম হবে ফুল নেম। সেকেন্ড ইনপুটের ক্ষেত্রে, মানে আমি যদি শুধু ইনপুটের কথা বলি, সেকেন্ড ইনপুটের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড ইনপুটের ক্ষেত্রে ইমেল। সো এরকম করে জিনিসটা কাজ হবে, এন্ড ওইভাবে হচ্ছে আমাদের কাইন্ড অফ ভ্যালুটাও পাস হয়ে যাবে এখান থেকে। ওকে ফাইন। একটা কোশ্চেন আছে, ভালো কোশ্চেন, সেটা হচ্ছে যে ভাই এখানে তো, হ্যাঁ আমি যেটা এটা করছি এটা একদমই গুড ওয়ে না, এটা মাল্টিপল এখানে ইমপ্রুভমেন্টের জায়গা আছে। লাইক হচ্ছে আমরা এখন যেটা করে ফেলছি সেটা হচ্ছে আমাদের ফর্মের মধ্যে যত কিছু আছে সবগুলার মধ্যেই আমি হচ্ছে ভ্যালু এন্ড চেঞ্জ অন চেঞ্জ পাঠাই দিছি। ইভেন লেভেলের মধ্যেও চলে গেছে, আমার বাটনের মধ্যেও চলে গেছে, ঠিক আছে। এটা আননেসেসারি। হ্যাঁ, আমরা কি করতে পারতাম, যদি আমরা এই অপ্রসে কাজ করতে চাই তখন এখানে এসে আমি কন্ডিশন দিতে পারি। হ্যাঁ, কন্ডিশন দেওয়া হচ্ছে এই চাইল্ডের মধ্যে কিছু কিছু আমরা প্রপার্টি পাই যাই, সেখান থেকে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এটা কোন এলিমেন্ট, তখন আমরা কন্ডিশন দিয়ে বলতে পারবো যে শুধুমাত্র এলিমেন্টটা টাইপ যদি ইনপুট হয় তাইলেই তুমি হচ্ছে এই চেঞ্জটা করো, অন্যথায় তোমার ক্লোন টোন করার কিছু দরকার নাই, চাইল্ড যা ছিল তাই। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারতাম এটা। আর আরো কিছু, ওই যে এখানে চিলড্রেনটা এইভাবে ম্যাপ করতেছে, এটাও গুড হয় না। কারণ এইভাবে ম্যাপ করলে যখন দেখা যাবে যে সিঙ্গেল এলিমেন্ট হবে, সিঙ্গেল এলিমেন্ট হইলে তখন আমাদেরকে এরর দিবে যে ভাই সিঙ্গেল এলিমেন্ট, তখন ও এটা এরর মতো চিন্তা করবে না। সো এটার আরেকটা সেফ অ্যাপ্রোচ আছে, লাইক হচ্ছে এরকম রিয়াক্ট ডট সি বড় হাতের চিলড্রেন ডট ম্যাপ। এটা হচ্ছে রিয়াক্ট থেকে চিলড্রেন নামে একটা অবজেক্ট, সেই অবজেক্টের মধ্যে ম্যাপ নামে একটা মেথড ওদের দেওয়া আছে, যেটা দিয়ে আমরা হচ্ছে চিলড্রেন এলিমেন্টস গুলোরে সেফলি ম্যাপ করতে পারি আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে এই জিনিসটার কনসেপ্ট আর কি। So, এই কনসেপ্ট বুঝতে পারলেই এনাফ এটার জন্য, ঠিক আছে। বাট এখন আমি চাচ্ছি কি জানেন, আমরা তো রিউজেবল কম্পোনেন্ট চাই তাই না? আমরা কে কিভাবে ইউজ করবে এটা আমার টিমে ইউজ হবে, হ্যাঁ আমার টিম মেম্বার অন্যভাবে ইউজ করবে, এটা কে কিভাবে ইউজ করবে জানি না। তো ধরেন আমার কেউ আইসা এখানে বললো যে আমি এভাবে ইউজ করবো, আমার প্রত্যেক ফর্ম গুলো আমি একটু গ্রুপিং করি, লেবেল ইনপুট মিলে গ্রুপিং করি, লাইক হচ্ছে এটার নাম দিই ফ্রম গ্রুপ। তো এটা একটু কপি করে বসাই প্রত্যেকটার জন্য, সবগুলারে হচ্ছে একটা করে ডিবের মধ্যে ঢুকাই দিবে এরকম, এইরকম তো বাকিগুলা কই, এই যে এই যে। এখন হচ্ছে আপনাদের কাছে আমার কোশ্চেন, আপনারা যদি আগের কনসেপ্টটা বুঝে থাকেন এখন আমায় বলেন এটা কি কাজ করবে নাকি করবে না, দেখি বলেন তো। ইয়েস, অনেকেই বলতেছে কাজ করবে না, বলেন তো ভাই কেন কাজ করবে না। ওকে, এইটা আসলেই কাজ করবে না। কাজ না করার পিছনে কারণ হচ্ছে আমরা যখন আমাদের চিলড্রেনটারে ম্যাপ করতেছি তখন ইমিডিয়েট এলিমেন্ট হিসাবে, ইমিডিয়েট চাইল্ড হিসাবে পাইতেছে ডিভ। তো ও কি করতেছে, আমার এই ডিভের মধ্যে নেম ভ্যালু পাঠায় পাস করে দিতেছে, এই ডিভের মধ্যে পাস করতেছে, এটাতে পাস করতেছে, বাটনে পাস করতেছে, কিন্তু আমার যে এখানে আসলে দরকার ইনপুটের মধ্যে পারতেছে না। জাস্ট আমরা একটু নেস্টেড করছি, শেষ, ইটস ডান, ইটস গন, মানে আর কাজ করতেছে না। বাট হ্যাঁ, আপনারা এরকম অনেক কম্পোনেন্ট হইতেই পারে যে এখানে ফুল রিস্ট্রিক্টেড, যে ভাই আপনার এক ফর্মের মধ্যে ডাইরেক্ট ইমিডিয়েট চাইল্ড আকারে ইনপুট ইউজ করতে হবে, তখন এই অ্যাপ্রোচটা ওয়ার্ক করবে। বাট আমরা যে এরকম করে চিন্তা করতেছি রিউজেবল ফর্ম, এখানে মানুষজন এসে এরকম করতেই পারে তাই না, সো এটা কাজ করবে না। এখন তাইলে আমাদের অল্টারনেটিভ সলিউশন খুঁজতে হবে, ঠিক আছে। এখন অল্টারনেটিভ সলিউশন আগে দেখি কি, আগে কি সলভ করছিলাম, এইভাবে ক্লোন কইরা এলিমেন্ট প্রপস আকারে, মানে আমরা জোর করে প্রপস পাঠিয়ে দিতেছিলাম ইমপ্লিসিটলি কপি টপি কইরা ক্লোন টোন কইরা। তো এইভাবে প্রপস পাঠালে হচ্ছে না আমাদের, কারণ হচ্ছে আমরা যেই চিলড্রেন পাচ্ছি চিলড্রেন নেস্টেড অবস্থায় থাকতে পারে। সো এখন আমাকে হেল্প করেন আপনারা, যে তাইলে আমরা এইভাবে প্রপস পাঠাইলে হয় না যেহেতু, সো আমরা প্রপস না পাঠাইয়া চিলড্রেনের কাছে কোনোভাবে আমরা ডেটা গুলা পাঠাইতে পারি কিনা উইদাউট প্রপস।
কোনো অ্যাপ্রোচ আমাদের জানা আছে কিনা, এই প্রপস ডিলিং ছাড়া আমরা কোনোভাবে প্যারেন্ট চাইল্ডের কাছে ডেটা পাঠাতে পারি কিনা। কনটেক্সট এপিআই রাইট, গুড, বাট এটা কনটেক্সট এপিআই যাওয়ার আগে আমরা হচ্ছে আরেকটা প্যাটার্নে চলে আসবো। হ্যাঁ, তো আমার ইয়াটা কোথায় ওপেন ছিল, এখানে আবার পিস ওয়ান, প্রোভাইডার প্যাটার্ন। ওকে, প্রোভাইডার প্যাটার্ন কি? ওই যে প্রপস ডিলিং ছাড়াই আমাদের হচ্ছে ডেটা শেয়ার করতে পারি প্যারেন্ট থেকে চাইল্ডে। এন্ড আমরা যে কনটেক্সট এপিআই বলতেছি, কনটেক্সট এপিআইটা এই প্রোভাইডার প্যাটার্নের উপরে বেস কইরাই বানানো। কি হয়, প্যারেন্টে আমরা ডেটা প্রোভাইড করি এন্ড আমাদের যত চিলড্রেন, নেস্টেড চিলড্রেন আছে সব জায়গায় ডেটা আমরা কনজিউম করতে পারি, তাই না? ওকে, এরকম অনেক প্রোভাইডার দেখেন আপনি, নাম শুনে থাকবেন, থিম প্রোভাইডার, তারপর কি কুইরি ক্লায়েন্ট প্রোভাইডার, এগুলো সব হচ্ছে কাইন্ড অফ প্রোভাইডার প্যাটার্নের মধ্যে পড়ে। সো ওরা ভিতরে কনটেক্সট এপিআই ইউজ করছে নাকি রিডাক্স কোনটা ইউজ করছে সেটা আমি জানি না, বাট প্যাটার্ন হচ্ছে এটা প্রোভাইডার প্যাটার্ন। ঠিক আছে, প্যারেন্টে ডাটা দেবো, চাইল্ডে চলে যাবে। সো ওকে ফাইন, চলেন আমরা একটু দেখি যে আমরা এটা কিভাবে আমাদের কোডে ইমপ্লিমেন্ট করতে পারি। আসি এখানে, তো আমরা একটা কি করব, কনটেক্সট ক্রিয়েট করবো না? তো নাম দেই আমরা অ্যাপ ফর্ম কনটেক্সট, আর ডাইরেক্ট ইম্পোর্ট করি, করলাম। এখন আমি কি করব, আমাদের যে ফর্ম আছে, সো ফর্মটাই তো আমাদের এখন, অ্যাপ ফর্মটাই তো প্যারেন্ট কম্পোনেন্ট না? তো আমরা এই প্যারেন্ট কম্পোনেন্ট একটা প্রোভাইডার দিয়ে দিলাম, প্রোভাইডার দিয়ে এটার মধ্যে হচ্ছে ভ্যালু দিয়ে দিব আমরা। আপাতত ভ্যালু আকারে কি দেখতেছি, ফ্রম ডেটা আর হ্যান্ডেল, সরি, এই দুইটা জিনিস হচ্ছে দিলাম, যেগুলো হচ্ছে আমার কনটেক্সটের মধ্যে থাকলো। সো আমার এই ইনপুট কম্পোনেন্টে যদি আমি চাই, ইনপুট কম্পোনেন্টটা যেহেতু আমরা কি করব, অলওয়েজ ফর্মের প্যাটের ভিতরে ইউজ করব, চাইল্ড আকার ইউজ করব। সো এটার মধ্যে আমরা হচ্ছে কনটেক্সট পাবো। সো আমরা যাই এটার মধ্যে ইউজ করি ফ্রম ডেটা, এখানে আপনার ফ্রম ডেটা এবং হ্যান্ডেল সেন্স দুইটাই দরকার, হ্যান্ডেল সেন্স দুইটাই দরকার এইভাবে, তাই না? সো ভাই, ওকে ফাইন, ঠিক আছে। এখন দেখি এটারে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি। ভ্যালু যেটা আগে আসতেছিল কোথা থেকে, ভ্যালু যেটা আগে আমার প্রপস থেকে আসতেছিল, সেটা হচ্ছে আমি আর প্রপস থেকে নিব না। প্রপস থেকে না নিয়ে আমি কি করব, আমার এই যে ফর্ম ডেটা আসতেছে, ফর্ম ডেটার নেম যে আছে সেটাই হচ্ছে আমার ভ্যালুটা, তাই না? ফর্ম ডেটার নেম, ফর্ম ডেটা ডট নেম, মানে ফর্ম ডেটার নেম যদি ফার্স্ট নেম হয়, সো সেটা হবে আমার এখানে ভ্যালুটা, রাইট? এন্ড হচ্ছে অন চেঞ্জে কি হবে, অন চেঞ্জে আমি আর অন চেঞ্জ পাঠাচ্ছি না প্রপস আকারে, আমার কনটেক্সটে যেটা আছে সেটা বসাই দেবো। ঠিক আছে, ফাইন। আচ্ছা, আমরা কি করলাম, সো আমরা তেমন কিছু করিনি, সিম্পল জিনিস করছি। এখন যদি আমরা চাই দেখি যেটা করছি ইট ওয়ার্কস অর নট। আমি এইখানে, ও একটা জিনিস যেটা হচ্ছে আগের কোড আমরা অলরেডি রেখে দিছি, সো আগের এইসব জিনিসপত্র সাতার মাথা আমাদের দরকার নাই। সো আমরা কি করে ফেলি, ডিরেক্ট হচ্ছে চিলড্রেনটা ইউজ করে ফেলি। আবার ওয়ার্কস ফাইন, রাইট? ওকে ফাইন। সো এটা বুঝতে কি কারো আমার মনে হয় এটা ইজি ছিল, তাই না? এটা সবাই বুঝতে পারছেন? ওকে, আর রিক্যাপ করা লাগবে এটা। ওকে ঠিক আছে, রিক্যাপ করছি, প্রবলেম নাই। আচ্ছা, ওকে, আমরা আগে যে অ্যাপ্রোচটা ছিলাম সেই অ্যাপ্রোচে আমাদের প্রবলেম, যেটা করতেছিলাম আগের অ্যাপ্রোচে, আমরা হচ্ছে চিলড্রেন যেটা ছিল আমাদের চিলড্রেন আকারের রিয়াক্ট এলিমেন্ট আসতেছিল, সেগুলোর হচ্ছে কাইন্ড অফ ম্যাপ কইরা সেগুলো হচ্ছে মডিফাই করতেছিলাম, মডিফাই করে প্রপস পাঠাইতেছিলাম। কিন্তু এই অ্যাপ্রোচে আমরা প্রবলেম ফেস করলাম কি, যখন আমাদের এই চাইল্ড গুলা কোনো একটা ডিপ বা কোনোভাবে নেস্টেড থাকে, তখন দেখা যায় যে আমি প্রপসটা যার কাছে পাঠাইতে চাইতেছি তার কাছে যাইতেছে না, ইমিডিয়েট চিলড্রেন গুলার কাছে যাইতেছে আর কি। তো এটা ছিল আমার প্রবলেম। হ্যাঁ, সেটা সলিউশন করতে যে আপনারাই বললেন কি সলিউশন আছে, যে ভাই আমরা তো প্রপস পাঠাইতে যেহেতু প্রবলেম হইতেছে, প্রপস ছাড়াই তো আমরা প্যারেন্ট চাইল্ডের সাথে ডেটা শেয়ার করতে পারি। কিভাবে সেটা করতে পারি, হচ্ছে আমাদের একটা কনটেক্সটের মাধ্যমে, তাই না? তো আমরা কনটেক্সট প্রোভাইডার ইউজ করছি আমাদের অ্যাপ ফর্মটা, মানে যেটা আমাদের প্যারেন্ট, এন্ড আমাদের চাইল্ড হিসাবে ইউজ হইতেছে কি ইম্পোর্ট, সেই ইম্পোর্টের মধ্যে সেটা আমরা কনজিউম করতেছি, দ্যাটস ইট। ও আচ্ছা, এখানে মনে হয় আমি একটা ইন্টারেস্টিং কোশ্চেন পাইছি,
কোন জায়গায় নেটে দেখলাম নাকি কোথায় দেখলাম, দেখ আমি একটা হচ্ছে কোশ্চেন দেখলাম যেটা হচ্ছে আমরা আহ, কোথায় দেখলাম, এটা একটু আমার দেখা দরকার, দুই জায়গার হয়তো একটু মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতেছে। আহ, আচ্ছা এইটা হচ্ছে আমি মিস করে গেছি কোশ্চেনটা। সো এই টাইপের কোশ্চেন ছিল যে কন্টেক্সট এপিআই এটা আমরা বাইরে কেন ইউজ করতে পারতেছি না, বা এরকম মনে হয় একটা কোশ্চেন ছিল যে কন্টেক্সট এপিআই এটা আমি এইখানে ইউজ করতে কেন পারতেছি না, বা এরকম কিছু একটা। যদি এইটা মিন করে থাকেন তো আমি এইখানে কন্টেক্সট এপিআই ইউজ করতে পারবো না, কারণ কারণ ওই স্পেসিফিক ওই কন্টেক্সটটা আমার ভ্যালুটা প্রোভাইড করা হয়েছে, প্রোভাইডারটা কিসের মধ্যে আছে, অ্যাপ ফর্মের মধ্যে। সো এটা চাইল্ডের মধ্যেই শুধুমাত্র সেটা আমি ইউজ করতে পারবো, এটার বাইরে আমি ইউজ করতে পারবো না। বেসিক জিনিস যেটা আর কি। ঠিক আছে, ওকে, যদি মনে হয় ঠিকঠাক আছে এই পর্যন্ত, তাইলে হচ্ছে আমরা নেক্সট আগাইতে পারি আর কি। তো যদি আর কোনো কনফিউশন না থাকে, আমার মনে হয় এইখানে আমি তেমন কোনো চেঞ্জ করি নাই, সিম্পল জিনিস আপনাদের জানা থাকার কথা আর কি করতে আর কি। ওকে, সো এটা ছিল আমাদের এখন পর্যন্ত কম্পাউন্ড প্যাটার্ন। সো কম্পাউন্ড প্যাটার্ন করতে যে আমরা হচ্ছে এটারে প্রোভাইডার প্যাটার্ন কভার করে ফেলছি, প্রোভাইডার প্যাটার্ন ইউজ করছি কম্পাউন্ডের মধ্যে। আচ্ছা, এন্ড আমরা মনে হয় একটা জিনিস মিস করছি, কি মিস করছি? আচ্ছা, হ্যাঁ এই যেটা হ্যান্ডেল সাবমিট। সো আমার অ্যাপ ফর্মটা যেই জায়গা থেকে কল করবে, হ্যান্ডেল মানে এটা সাবমিটে এপিআই কল করতে হবে নাকি কি করতে হবে, সেটা কিন্তু সেইখান থেকে ডিফাইন হওয়ার কথা, সেটা আমরা ভিতরে এখনো রেখে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের বাইরে থেকে পাস করার একটা এবিলিটি লাগবে। সো চলুন সেটাও আমি করি। লাইক হচ্ছে আমরা চাবো অন সাবমিটে কি হবে সেটা এখান থেকে ডিফাইন করব। অন সাবমিট ফাংশন একটা লিখি। আচ্ছা, এন্ড আমরা যেটা করতে পারি আহ, এইরকম অন সাবমিটে হচ্ছে এরকম একটা ফাংশন লিখে রাখতে পারি, যে ফাংশনটা পাস করে দিলাম, তার কাছে হচ্ছে ইভেন্ট পাঠাই দিবে। সেই ইভেন্ট থেকে হচ্ছে আমরা ফর্ম ডাটা এইভাবে নিয়ে এইভাবে হচ্ছে ভ্যালু গুলা কনস্ট্রাক্ট করে পড়তে পারি, মানে যেভাবে আমরা জিপিটি এআই সাজেস্ট করছে সেভাবে করতে পারি। বাট এটা করতে দিলে কি হবে যে আমার যত জায়গায় এই ফর্মটা ইউজ হবে সবার একটু এই যে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট এগুলো ইউজ করা লাগবে, মানে এই জিনিসপত্র আননেসেসারি করা লাগতেছে আর কি। আমি চাইতেছি এই জিনিসটা যাতে তার না করা লাগে, লেস কোড করে কাজ করুক আর কি। সো আমি চাই সে হচ্ছে এখানে ডিরেক্ট ডেটা পাবে, লাইক দিস। এখানে হচ্ছে ডেটাটারে ডিরেক্ট, মানে যখন অন সাবমিটটা আমরা পাস করব, অন সাবমিটটা যখন কল করবে আমার অ্যাপ ফর্ম থেকে কল করার সময় হচ্ছে ডেটা দিয়ে কল করবে। তো আমি কম্পোনেন্টের ভিতরে যাই, আমাদের যে হ্যান্ডেল সাবমিট ছিল সেটার মধ্যে আমরা ই ডট প্রিভেন্টেবল করছিলাম, মানে অর্ধেক কাজ করা ছিল। আমি যদি করি সেটার পরে অ্যালার্ট করতেছি, অ্যালার্ট না কইরা বলবো যে আমার অন সাবমিট নামে কোনো কিছু একটা কলব্যাক পাঠানো আছে, কলব্যাক কেউ আমার প্রপস আকারে দিচ্ছে, সেটারে তুমি কল দিয়ে দিবা। আমি যদি এইভাবে এইখানে এটা অ্যাড করে নিই না, এভাবে যদি দিয়ে দিই, ইট উইল ওয়ার্ক, রাইট? ফাইন, ওকে। আচ্ছা, আমরা বাট এইভাবে তো আমরা করতে পারি, বাট আমরা সম্ভবত রিয়াক্ট হুক ফর্মে দেখছি এটা আরেক ভাবে করে। আমরা একটু রিয়াক্ট হুক ফর্মের অ্যাপ্রোচটা দেখি, আমরা ওইভাবে করতে চাই আর কি। আহ এখানে আসি। তো রিয়াক্ট হুক ফর্মের মধ্যে দেখি কি করছে। রিয়াক্ট হুক ফর্মের মধ্যে হ্যান্ডেল সাবমিট নামে একটা ফাংশন আছে, সেটার মধ্যে ইউজার পাস করা ফাংশনটা, ইউজার ডিফাইন্ড ফাংশনটা কল ব্যাক আকারে দিয়ে দিতেছে। ওমা এখানে কি করতেছে, দেখতেছে একটা ফাংশন কল দিয়ে দিছে, এই ফাংশন কলের মধ্যে আরেকটা ফাংশন দিয়ে দিছে। তো আমরা নর্মাল কি জানি, যখন আমরা কোনো ইভেন্ট হ্যান্ডেল করার বা কল ব্যাক পাঠাই, তখন কি আমরা এইভাবে ফাংশন কল করি নাকি হচ্ছে আমরা এখানে কল ব্যাক দিই? আমরা তো কল ব্যাক দিই, তাই না? তো এখানে আমরা বলেন যে এটা এই ফাংশনটা তো তাইলে ডেফিনেটলি এখানে তো আমরা এইভাবে করতে পারি না, তাইলে আমরা এটা গেস করতে পারি এখানে হয়তোবা এই ফাংশনটা যখন কল করতেছে এই ফাংশনটা সম্ভবত এখানে একটা ফাংশন রিটার্ন করে, মানে এখানে একটা ফাংশন পাই আর সে একটা ফাংশন ইনপুট আকারে নিতেছে। সো এটা জাস্ট আপনার এমনি একটা কুইজের মতো ছুড়ে দিলাম, এরকম একটা জিনিস বলেন যে এটা এটা কি হইতে পারে, মানে এটার কোনো নাম আছে নাকি? একটা ফাংশন যে যে ইনপুট আকারে একটা ফাংশন নিতেছে এন্ড হচ্ছে রিটার্ন করতেছে ফাংশন, এটাকে কি বলে তো জানেন? একটা ফাংশন, হায়ার অর্ডার ফাংশন, ইয়া রাইট। সো এটারে বলে হায়ার অর্ডার ফাংশন। যদিও এটা আমাদের কোনো ডিজাইন প্যাটার্নের পার্ট না, কিন্তু আমাদের খায়েশ যাচ্ছে যে আমরা যারা ফলো করতেছি তার মতো করে একটু করি। সো চলেন আমরা একটু শর্টকাট করে এটা লিখে ফেলি। তো আমরা একটু হায়ার অর্ডার ফাংশন দিয়ে করতে চাই।
তো আমরা কি বলছিলাম যে আমার যে হ্যান্ডেল সাবমিট যেটা আছে ওদের মতো হ্যান্ডেল সাবমিট কি করবে, হ্যান্ডেল সাবমিট আমাদের পাঠানো ফাংশনটা নিবে, ইনপুট আকারে নিবে, এন্ড সে একটা ফাংশন আউটপুট দিবে। এখানে আমি দেখতেছি আমাদের আগের কিছু একটা জিনিস ছিল, আমি সেটারে কাট করি একটু। আমরা হচ্ছে কলব্যাক ফাংশনটা বা অন সাবমিটই নাম দেই, অন সাবমিটটা হচ্ছে নিলাম, নিয়ে আমি হচ্ছে রিটার্ন করব নতুন একটা ফাংশন লাইক দিস। নতুন ফাংশনটা, সেই ফাংশনটা কি করতেছে, নতুন ফাংশনটা ইভেন্টটা পাবে, সেই ইভেন্টটা প্রিভেন্ট ডিফল্ট করতেছে কইরা এই অন সাবমিটে যেটা আসতেছে এটা আমি অন্য নামে দিতে পারি কনফিউশন এড়ানোর জন্য, সেটারে কল করে দিবে। দ্যাটস ইট। এটা এই ইয়াদের মতো আর কি। সো আমি যদি চাই দেখি আমরা সব ভাঙ্গে ফেললাম কিনা। ওকে, এই অ্যালার্টটা কোথা থেকে হতেছে, এখানে না, অ্যালার্টটা হচ্ছে আমার। তো এটা এটা আমি বুঝাবো না, জাস্ট এটা নেই কলাম ইয়াদের মতো রাখার জন্য, এটা জাস্ট জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট আর কি। আচ্ছা, আমি একটা স্লাইড মিস করছিলাম একটু। প্রথমে যেটা আমার দেখানো উচিত ছিল সেটা হচ্ছে এটা, আমরা হচ্ছে আজকে কি কি কভার করতে যাচ্ছি আর কি, আর তার মধ্যে আমরা কি কি কভার করে ফেলছি সেটা দেখি। তো আমরা কম্পাউন্ড প্যাটার্ন কভার করার কথা ছিল, আই থিঙ্ক কভার হয়ে গেছে। প্রোভাইডার প্যাটার্ন, সেটাও কভার হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের আছে রেন্ডার প্রপস প্যাটার্ন, সেটা আমরা এখন দেখবো। তারপর হচ্ছে হুক, সেটা আমরা সবাই জানি, বাট এটা একটু আমরা রিথিঙ্ক করা ট্রাই করবো যে হুক নিয়ে আবার এখানে আমাদের কোথাও ইউজ করা যায় কিনা। তারপর হচ্ছে আমার প্রপস গেটার নামে এটা কাইন্ড অফ ডিজাইন প্যাটার্ন, ওই রকম ডিজাইন প্যাটার্ন না হলেও এইটাও আমরা দেখবো আর কি প্রপস গেটার কি জিনিস, এই কয়েকটা জিনিসের। এইটা হচ্ছে আমাদের টপিক লিস্টে ছিল, সরি আমি ফার্স্ট লাইকটা প্রথমে মিস করেছি। ওকে, তো কঠিন লাগতেছে জিনিসগুলো আছে ভাই। এটা আসলেই কাইন্ড অফ একটা অ্যাডভান্স টপিক। সো ডিজাইন প্যাটার্ন হচ্ছে অ্যাডভান্স টপিক, এটা হচ্ছে সবার জন্য ইজি হবে এটা আমি এক্সপেক্ট করিনি, বাট কাইন্ড অফ জাস্ট আইডিয়া নিয়ে রাখেন, যাদের জন্য বেশি কঠিন মনে হইতেছে তারা হচ্ছে পরে আরেকবার রিক্যাপ করলেন, বা মনে হয় আপনার রেকর্ডিং পাই যাবেন, এটা রেকর্ডিংটা দেখলেন, বা আমি স্লাইড বা কোড শেয়ার করে দিলাম, সেটা নিয়ে আরেকটু পড়াশোনা করলেন, আই থিঙ্ক হয়ে যাবে, তো প্ল্যানিং। ওকে, সো আমরা সোফার গুড যে স্টেজে ছিলাম, এখন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে আপনাদেরকে একটা রিকোয়ারমেন্ট দেবো এখানে, হ্যাঁ কোথায় একটা রিকোয়ারমেন্ট দেবো। সো আপনার কি করতে হবে, আমাদের যে ফর্মটা ছিল এই ফর্মের মধ্যে আরো দুইটা ইনপুট অ্যাড করতে হবে। আমি একটা অ্যাড করে দিই, লাইক হচ্ছে আমি অ্যাড করব এজ নামে একটা ইনপুট, সেটার টাইপ হবে নাম্বার, নাম্বার, এটা হচ্ছে এজ, এন্ড আরেকটা ইনপুট হবে, সেটা হবে এনআইডি। হুম, এনআইডি, ওকে, স্ট্রিং নাম্বার, ওকে। জানি না এটা আসলে স্ট্রিং হইতে পারে কিনা, বাট যা কিছু আমরা অ্যাকসেপ্ট করলাম, এটা নামটা চেঞ্জ করে দিই এনআইডি, ঠিক আছে। বাট কথা হচ্ছে আপনি যদি যে ইউজারটা ফর্মটা ফিল আপ করতেছে তার এজ যদি 18 সমান অথবা 18 চেয়ে বেশি হয়, তখনই আপনি তার এনআইডি জিগাইতে পারবেন, তাছাড়া হচ্ছে তার এনআইডি আপনি জিগাইতে পারবেন না। মানে কাইন্ড অফ এই ইনপুট হবে আপনার কন্ডিশনাল। কিভাবে করবেন এটা, এনিওয়ান এনি আইডিয়া কিভাবে করতে পারি এটা আমরা? ইফ মেথড, ওকে, হ্যাঁ আমরা ইফ দিয়ে করব ঠিক আছে, কিন্তু হচ্ছে আমার ডিসিশন নিতে হবে কিসের উপরে বেস করে বলেন তো? হ্যাঁ টার্নারিতে করবো, হ্যাঁ বুঝতে পারছি, টার্নারিতেই করবো আমরা, কিন্তু টার্নারিতে করার জন্য আমাদের ডিসিশন কিসের উপরে বেস করে নিতে হবে, যদি এজ আমার 18 বড় হয়, মানে আমার এজ কি আছে সেটা তো আমার জানতে হবে আগে, তাই না? আচ্ছা, এইখানে কি আমি হচ্ছে ফর্মের কোনো ডেটা এখানে পাইতাছি, আমি যে এজ পড়বো? আমার কাছে অন চেঞ্জ কিছুই তো নাই এইখানে। আমার মেইনলি আমার এখানে কি দরকার জানেন, আমার এখানে ডেটা দরকার ভাই, আমি ডেটার উপরে ডিসাইড করব যে আমি এনআইডি দেখাবো কি দেখাবো না। বাট এখানে আমি কোনো ডেটা দেখতেছি না, এখানে আমি ডেটা কিভাবে পাইতে পারি? স্টেট,
স্টেট মানে ও ভাই, খুব স্মার্ট একজন অ্যান্সার দিছে, খুব স্মার্ট অ্যান্সার ভাই, যে আপনি আরেকটা স্টেটের মধ্যে এজ রাখবেন, সেটা আপনি এটার মধ্যে রাখলেন, হ্যাঁ ইট উইল ওয়ার্ক, বাট ভাই এটা জোড়াতালি একটা সলিউশন হইলো আর কি। মানে এটা আমরা চিন্তা করতেছি যে বেটার ওইতে কোনোভাবে করতে পারি কিনা। আচ্ছা, একজন তো সলিউশনই দিয়ে দিছে, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা আরেকটা ডিজাইন, মানে এটা তো একটা প্রবলেম তাই না? তো আমরা দেখবো যে কোনো ডিজাইন প্যাটার্ন দিয়ে এটা আমরা সলভ করতে পারি কিনা। চলেন আমরা আরেকটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন দেখে আসি। ওটা দিস ওয়ান, এটা একটু ট্রিকি ওয়ান, হ্যাঁ। তো এটা একটু মনোযোগ দিয়ে পড়েন, শুনেন। তো রেন্ডার প্রপস, হ্যাঁ, রেন্ডার প্রপস মানে হচ্ছে রেন্ডারেবল প্রপস। এটা কি জিনিস, কয়েকটা গুণাবলী এটা শুনেন। একটা হচ্ছে আপনি প্রপস আকারে ফাংশন পাস করবেন, প্রপস আকারে ফাংশন পাস করবেন, ঠিক আছে। ওই ফাংশনটা জেএসএক্স রিটার্ন করবে। ওকে, প্রপস কোথা থেকে পাস করবেন, যেখানে কনজিউম করতেছেন সেখান থেকে প্রপস পাঠাবেন, সেখানেই হচ্ছে আপনি ফাংশনটা ডিফাইন করবেন, এন্ড সেইখানেই আপনি জেএসএক্সটা রিটার্নে জেএসএক্সটা ডিফাইন করবেন, মানে রিটার্নে জেএসএক্স রিটার্ন হবে আর কি। ঠিক আছে, এখন আমায় বলেন যে আমরা এটা তো ফাংশন তাই না, ফাংশন তো আমরা কল করতে পারবো, যেহেতু প্রপস আকারে ফাংশন পাঠাইতেছি, ফাংশনটা যেই কম্পোনেন্টে প্রপস পাঠাইতেছে সেই ফাংশন, সেই কম্পোনেন্ট থেকে ফাংশনটা আমরা কল দিতেই পারি তাই না, দিতেই পারি। এন্ড এই ফাংশনটা কল দেওয়ার সময়, আমরা তো ফাংশন কল দেওয়ার সময় আমরা আর্গুমেন্ট দিয়ে কল দিতেই পারি তাই না, প্যারামিটার আর্গুমেন্টস দিতেই পারি। সো এন্ড যখন হচ্ছে আমি মানে জাস্ট কনসেপ্টটা হচ্ছে এইটা, এইটুকু যদি বুঝে থাকেন যে মানে রেন্ডারেবল প্রপস এর হচ্ছে প্রপার্টিস গুলো হচ্ছে এইগুলা, and এটা বুঝে থাকলে আমরা কোডে আরেকবার বোঝার ট্রাই করবো, যেহেতু জিনিসটা একটু ট্রিকি। তো আমরা হচ্ছে কোডে যাই, মানে যে জিনিসপত্রগুলো বললাম আর কি, একটু কোডে করার ট্রাই করি। তো আমরা একটা প্রপস পাঠাবো, হ্যাঁ, সেটা প্রপস নাম দিলাম রেন্ডার, ফাইন। প্রপস আকারে কি পাঠাবো, ফাংশন, আমরা বলছি প্রপস আকারে একটা ফাংশন পাঠাবো, ফাইন। তারপরে বলছি এই ফাংশনটা একটা রিটার্ন করবে, রিটার্ন করবে জেএসএক্স। মানে কি জেএসএক্স, মানে এই ফাংশনটা যখন কল করবে তখন সে জেএসএক্স পাবে আর কি। আমি আপাতত বলতেছি আমার জেএসএক্স হবে কি, আমার জেএসএক্স হবে এটা। আর আপনারা তো দেখি টুকিটাকি সবকিছুই কোশ্চেন করেন, যে এখানে হচ্ছে আমি ফ্রেগমেন্ট ইউজ করলাম কেন, কারণ হচ্ছে রিটার্ন করার সময় আমার হচ্ছে কি করতে হয়, আমি মাল্টিপল মাল্টিপল রিঅ্যাক্ট নোট রিটার্ন করতে পারি না, তো মাল্টিপল রিঅ্যাক্ট নোট টা আমি হচ্ছে কাইন্ড অফ একটা এমটি ফ্র্যাগমেন্ট দিয়া সেটা র্যাপ করে একটা বানিয়ে দিলাম আর কি, ফাইন। সো কাইন্ড অফ এইটা রেন্ডার প্রপস, রেন্ডার প্রপস কনসেপ্টটা আমার এইটা বলে যে তুমি প্রপস আকারে একটা ফাংশন পাঠাইতে পারবা, এন্ড সেই ফাংশনটাই তুমি কি করতে পারবা, জেএসএক্স রিটার্ন করতে পারবা। ফাংশন রেন্ডার প্রপস কোথায় ডিক্লেয়ার করলাম, যেখানে আমি অ্যাপ ফর্মটা কনজিউম করতেছি সেইখানে, জেএসএক্সটা কোথায় ডিফাইন করলাম, যেখানে কনজিউম করতেছি সেইখানেই তাই না, and এই ফাংশনটা কোথায় কল হইতে পারবে, অ্যাপ ফর্মের মধ্যে তাই না। আমি যে বলি চিলড্রেন আগে যেটা আমরা দিতেছিলাম সেটা আপাতত আমি একটু অফ রাখলাম, রেন্ডার নামে একটা কি পাচ্ছি, রেন্ডার নামে একটা প্রপস, সেই প্রপসটা জানি কি আছে, এই রেন্ডার কি একটা ফাংশন তাই না, এই ফাংশনটারে হচ্ছে আমরা কল করতে পারি। এখন আমরা যেহেতু ফাংশন বানাচ্ছি, এই ফাংশনের তো আমরা প্যারামিটার রাখতেই পারি, এন্ড সেটা কি করতে পারি, সেটা হচ্ছে আমি এখান থেকে, যেহেতু এখানে কল করতেছি, এখান থেকে তো আমি সেটা ডেটা পাস করতেই পারি তাই না। তো আমরা এটার একটা প্যারামিটার রাখি এখানে, নাম দেই ডেটা, ফাংশনের একটা প্যারামিটার দিলাম, আমাদের ফাংশন আমরা ইচ্ছা মতো প্যারামিটার দিব আর কি, দিলাম। এন্ড এই ফাংশন কল করার সময় আমি কি আর্গুমেন্ট পাস করতে পারবো তাই না। আচ্ছা, আমরা আর্গুমেন্ট হিসাবে আপাতত কি পাঠাই, চলেন দেখি, আমাদের কাছে এখানে ফর্ম ডেটা আছে, আর ফর্ম ডেটা পাঠাই দিলাম, কি হবে এখন বলেন তো। এই ফাংশনটা যখন কল করবে তখন কি, এই ফাংশনটা যখন কল করবে সে ফর্ম ডেটা পাঠাইতেছে, সে ফর্ম ডেটা কি আমরা এখানে পাই, যেহেতু এই যে প্যারামিটার দিছে এখানে পাবো, নর্মাল ফাংশনের কনসেপ্ট। মনে হইতে পারে এই জিনিসটা খুব, একটু আগে ভয় দেখেছি আপনার অলরেডি যে এটা একটু ট্রিকি, বাট আপনি ফাংশনের কনসেপ্ট চিন্তা করেন, হ্যাঁ ফাংশন কল করতেছেন, ফাংশনে আর্গুমেন্ট পাস করতেছেন, সেটা ফাংশনের প্যারামিটারে এখানে পাই যাবেন, ফাংশন যেভাবে ওয়ার্ক করে আর কি, তাই না, সেটা পাওয়ার কথা, ফাইন। এখন একটা কাজ করে এখানে এসে আমি কি করি, সিম্পলি একটা ম্যাজিক, ম্যাজিক না, আপনারা অলরেডি বুঝে গেছেন কি হয়েছে, ডেটা ডট যদি এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 18 হয়, তাইলে হচ্ছে আমি যেটা করব,
এটা করবো। কি হচ্ছে বুঝতে পারছেন? আমি আসলে ডেটা এক্সপোজ করে ফেলতে পারছি। এই প্যারেন্ট কম্পোনেন্টের এই কম্পোনেন্টের ডেটাটা আমরা এখানে অ্যাক্সেস করে ফেলতে পারছি, এখানে পাই যেতেছি আর কি। And সেই ডেটার উপরে বেস করে আমার যদি কোনো রেন্ডারিং করানো লাগে, কন্ডিশনাল রেন্ডারিং বা এই ডেটার উপরে বেস করে যদি কোনো কিছু করানো লাগে, সেটা আমি এখানে করতে পারি। ওকে, চলেন দেখি কাজ করে কিনা। সলিউশন তো দিলাম, চলেন এখানে যাই। বাই ডিফল্ট আমার এজ নাই, দেখাইতেছে না, ফাইন। আমরা একটু প্র্যাকটিক্যালতে ফিল করি। 18 দিন, ওয়াও, চলে আসছে। তোমায় 19, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? রেন্ডার প্রপস কারোর কি কনফিউশন, এটা কি রিক্যাপ করবো? আচ্ছা, ওকে। আমার কাছে জিনিসটা সেই লাগে। অ্যান্ড চিন্তা করেন তো, আপনারা যারা অনেকদিন ধরে একটা কাজ করতেছেন, বিভিন্ন লাইব্রেরি ইউজ করতে যায় রেন্ডার সামথিং বা রেন্ডার এরকম কোন প্রপস দেখছেন কিনা, দেখো থাকতে পারেন। সো ওইটা রেন্ডার প্রপস। ওকে, আচ্ছা, হালকা একটা রিক্যাপ করে দিই। সো রেন্ডার প্রপস হচ্ছে রেন্ডারেবল প্রপস। হ্যাঁ, এক কথায় বলতে গেলে রেন্ডার প্রপস হচ্ছে রেন্ডারেবল প্রপস, যেখানে প্রপস আকারে আমরা হচ্ছে ফাংশন পাঠাই। এন্ড ওই ফাংশনটা জেএসএক্স রিটার্ন করে। যেহেতু আমরা ফাংশনটা ডিক্লার করি কোথায়, প্রপস আকারে যে ফাংশনটা পাঠাইতেছি, সেই ফাংশনটা যেহেতু আমরা ডিক্লার করি যেখানে ফাংশন কম্পোনেন্টটা কনজিউম করতেছি সেখানে, এন্ড এই ফাংশনটা প্রপস আকারে যায় কল হবে আমাদের ওই যেখানে প্রপসটা পাঠাচ্ছে সেখানে ভিতরে যায়। সো ফাংশন কল করার সময় আমাদেরকে যে কোনো আর্গুমেন্ট দিতে পারে, এন্ড সেই আর্গুমেন্টটা প্যারামিটার আকারে ধইরা আমার যেহেতু জেএসএক্স এখানে এখানে হচ্ছে আমি কাজ করতে পারি। দ্যাটস ইট। এই তো, হ্যাঁ, ফর্মিকের মতো, হ্যাঁ ফর্মিকের মতো এটা আছে। ফাইন, ওকে। সো এটা ছিল রেন্ডার প্রপস। এন্ড আরেকটা জিনিস আমরা এখানে একটা রেন্ডার প্রপস আমরা আরেকভাবে ইউজ করতে পারি। চলুন আমরা হচ্ছে এই কোডটা এখান থেকে সরাই। আমরা আগে চিলড্রেন পাঠাইতেছিলাম না, চিলড্রেন। সো এরকম করে চিলড্রেন পাঠাচ্ছিলাম। অটো অনফুট উইরা গেছে। আচ্ছা, এখন আমি কি করছি দেখেন তো, আমার চিলড্রেন যেটা আছে না, চিলড্রেনটাও আমি বলছি ভাই, চিলড্রেনের তো আগে আমি হচ্ছে জেএসএক্স পাঠাইতাম ডিরেক্ট, লিস্ট অফ এলিমেন্টস, তাই না? চিলড্রেনের মধ্যে হচ্ছে আমি পাঠাইতেছি একটা ফাংশন। এই যে দেখেন, এটা কিন্তু একটা ফাংশন। ওই একটু উপরে যে ফাংশনটা ছিল সেটাকে কাট করে নিয়ে এসেছি। এন্ড এখন আমার চিলড্রেনটা কি হয়ে গেছে, ওই এলিমেন্টের জায়গায় এটা একটা ফাংশন হয়ে গেছে। এন্ড এখানে যে আমরা এভাবেও করতে পারি, এভাবে চাই বলতে পারি যে চিলড্রেনটারে আমরা কল দিব। চিলড্রেনটা যেটাকে ওইভাবে ইউজ হইতো সেটা আমি হচ্ছে ফাংশন আকারে কল দিয়ে ফেলবো। ইট উইল ওয়ার্ক টু। এন্ড এখানে চাইলে আমরা একটু কন্ডিশনও মারতে পারি মানুষের ভালোর জন্য, যে ভাই কেউ যদি এটা টাইপ অফ সরি টাইপ অফ চিলড্রেন যদি ফাংশন হয় তাহলে কল দাও, চিলড্রেন যদি ফাংশন হয় তাহলে কল দাও, ভাই সাজেস্ট কর, কল দাও। আর যদি ফাংশন না হয় এর মানে ভাই সে নর্মালি হয়তো যে এসএক্স দিতেছে, স্টার দিতেছে, তাই ইউজ করো। এইভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, তাই না? সেম জিনিস, জাস্ট আমি দুইভাবে ইউজ করতে পারি সেটা আর কি দেখলাম আর কি। তো রেন্ডার নামে এই জিনিসটা নেই। তো আমরা এই ওয়েতেই যাই। এই ওয়েতেও দেখবেন কিছু জায়গায় হয়তো এই ওয়েতে ইউজ হচ্ছে আর কি, এই জন্য আমরা দুই ওয়েটাই দেখলাম আর কি। ফাইন। সো আই থিঙ্ক আমাদের রেন্ডার প্রসেসও কভার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দেখি নেক্সট কি করা হচ্ছে, কথা ছিল রেন্ডার প্রপস। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। আমার আমরা যে প্রবলেমটা সলভ করছি তাই না? এখন হচ্ছে আমরা যেটা এটার মধ্যে একটু দেখি, এখন আরেকটা প্রবলেম আমরা নিজেরাই ইন্ট্রোডিউস করি, যে আমরা যে ইনপুট কম্পোনেন্ট বানাইছি। তো এটা তো আমরা আমাদের মতো করে বানাইছি। এখন ধরেন আপনার এই ফর্ম কম্পোনেন্টটা মানুষজনের, আপনার অন্য টিমেরও খুব ভালো লেগে গেল, হ্যাঁ, তারাও এটা ইউজ করতে চায় আর কি। সো তখন আপনি কাইন্ড অফ প্যাকেজ আকারে পাবলিশ করে দিলেন বা কিছু একটা করলেন, কোনোভাবে শেয়ার করলেন। আর ওই যে কি কি মানে সলিউশন করা আছে টিমের মধ্যে শেয়ার করার জন্য, আমার মনে নাই। তো আপনি কম্পোনেন্টটা শেয়ার করলেন। তো আরেকটা টিমে কি করে, আরেকটা টিম বলতেছে ভাই আমার ডিজাইন সিস্টেম আলাদা, আমি তো আপনার ইনপুটটা ইউজ করবো না।
আমার তো ইনপুট দেখতে আরো সুন্দর, আমি তো সেই ইনপুটটা ইউজ করবো। আমি তো ম্যাটেরিয়াল ইউআই এর ইনপুট ইউজ করবো, মানে সে তার মতো করে ইউজ করতে চায় আর কি। মানে মানে কাইন্ড অফ তার এখানে হচ্ছে একটা ফ্লেক্সিবিলিটি আছে, মানে কাইন্ড অফ হচ্ছে তার মোর ফ্লেক্সিবিলিটি চাইতেছে সে আর কি। হুম। এখন তারে আমরা কি কি সলিউশন দিতে পারি? আমরা একটু ফর্মিক দেখে আসি। ফর্মিক, ফর্মিকের প্রথম সলিউশনটা দেখেন। তারা প্রথমে দিছে হুক, যে ভাই আমি তোমার হুক দিয়ে দিলাম, সেটা দিয়া তুমি হচ্ছে তোমার যে যেই ইনপুট যাই যাই দরকার সেটা তুমি তোমার মতো করে ইউজ করো, আই ডোন্ট কেয়ার। করছে শেষে যদি বলতেছে যে সে নাকি আমার বয়লার প্লেট, এর টপিকের নাম হচ্ছে বয়লার প্লেট রিডিউসিং, রিডিউসিং বয়লার প্লেট আর কি। তো নিচের দিকে গেলে নাকি আমার বয়লার প্লেট রিডিউস করবে। তো নিচের দিকে যাই দেখি সে আমার আর মানে ওইরকম করে হুক দিতেছে না, মানে আমরা যেরকম করে ফাংশন দিতেছি, সরি কম্পোনেন্ট দিতেছি, সেই কম্পোনেন্ট গুলো কনজিউম করে কম কোড করে করে ফেলতেছে আর কি। তো আমাদের দুই টাইপের ইউজার, মানে দুই টাইপের কনজিউমার হইতে পারে আর কি। তো এই জন্য সে দুইটা জিনিসই করতেছে একটা। ও, আমি তো সলিউশন আগেই বলে ফেলছি মনে হয়। ওকে, যাই হোক, আমি কিছুই বলি নাই মনে করেন, চলুন এখানে আবার ব্যাক করি। তো আমরা চাচ্ছি যে ইউজারের ফুল ফ্লেক্সিবিলিটি দিতে আর কি, মানে কাইন্ড অফ সে কি ইউজ করবে কেমনে ইউজ করবে সে তার উপরে ডিপেন্ড করে। এখন কেউ বলতে পারেন ভাই এই ইনপুটটারেও আমরা একটা রেন্ডার প্রসেস পাঠাই দিই। হ্যাঁ, সেটা করেও সলভ করতে পারি যে ভাই ইনপুটের মধ্যে হচ্ছে আমরা রেন্ডার ইনপুট নামে আমাদের হচ্ছে কি ইনপুট সে ইউজ করতে চায় সেটা ইউজ করতে চাই। হ্যাঁ, আমরা করতে পারবো, সেটাও করতে পারবো। বাট কিছু কিছু সময় রেন্ডার প্রপসটা মানে জিনিসটা একটু দেখতে কমপ্লেক্স, বা হচ্ছে কিছু কিছু সময় আমরা রেন্ডার প্রপসটারেও আমরা হচ্ছে রিপ্লেস করে ফেলতে পারি আরেকটা জিনিস দিয়ে। এন্ড আমরা এখন যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে আমরা চাই যে আমাদের ইউআই কি হবে সেটা ইউজার ডিফাইন করবে, মানে আমাদের লজিক্যাল পার্টটুকুরে সেপারেট করে ফেলতে। লজিক্যাল পার্টটুকুরে হচ্ছে সেপারেট করে দিয়ে দিব, ইউআই সে তার মতো করে ইউজ করবে। বলুন তো এটা কিসের মতো সাউন্ড করতেছে? আমরা কি মানে কি করতে চাইতেছি এখানে? এনিওয়ান, এনি গেস? হেডলেস, হ্যাঁ এটা একটা হেডলেস জিনিস হইলো। যখন আমরা হচ্ছে রিউজেবল লজিক ইউজ করতে চাই তখন আমরা কি লিখি? রিউজেবল লজিক লিখতে চাই, যে রিউজেবল লজিকের মধ্যে অন্য হুক টুক ইউজ করছে আর কি। হুক, রাইট। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন চিন্তা করব যে আমাদের যে জিনিসপত্রগুলা ছিল, লজিক্যাল জিনিসপত্রগুলা ছিল, সেগুলো হচ্ছে একটা হুক আকারে এক্সপোজ করে দিব, যাতে সে যার দরকার সে হুক ইউজ করে সে তার মতো করে জিনিসপত্রগুলো ইউজ করবো আর কি। তো আমরা চলুন একটা কাস্টম হুক লিখি। সিম্পল ফাংশন ইউজ অ্যাপ, ইউজ অ্যাপস ফর্ম, এই নামে হচ্ছে আমরা একটা হুক লিখতেছি। এই হুকের জিনিসপত্র কি হবে? এই যে আমার যে এই জিনিসপত্রগুলা ছিল লজিক্যাল জিনিসপত্র এইগুলা, তো সেইগুলা যাবে আমার হুকের মধ্যে, এগুলো হয়ে যাবে রিউজেবল। রিটার্ন করব কি? রিটার্ন করতেছি আমাদের এখানে যে সাজেস্ট কর ফ্রম ডাটা হ্যান্ডেল চেঞ্জ, এই জিনিসপত্রগুলো। ওকে, সো আমরা একটা হুক বানাইলাম এন্ড এটার আমরা এক্সপোর্ট করে দেই, যে যে চায় আমাদের এই কম্পোনেন্ট কম্পোনেন্ট হাবি যাবি, মানে আমাদের এই কম্পোনেন্ট সলিউশনে যাবে না, সে ফুল ফ্লেক্সিবিলিটি ইউজ করতে চায়, সে আমাদের ইউজ ফ্রমটা ইউজ করবে। এন্ড আমরা হচ্ছে একটা কাজ করি, এটার মধ্যে যেহেতু এগুলো আমরা ইউজ করে ফেলছি, এখানে কিন্তু কি কি পাচ্ছি আমরা, কি কি দরকার এখানে, ফ্রম ডাটা হ্যান্ডেল চেঞ্জ, আর হচ্ছে হ্যান্ডেল সাবমিট। না, হ্যান্ডেল সাবমিট তো ফ্রম ডাটা, ও হ্যান্ডেল সাবমিট তো আমরা এখানে দিয়ে দিচ্ছি তাই না? আর হচ্ছে হ্যান্ডেল সাবমিট, এগুলো হচ্ছে আমরা হুক থেকে নিয়ে আসলাম। দ্যাটস ইট, বানাই ফেললাম একটা হুক ইজিলি। ঠিক আছে, এখন চাইলে এটা কি করতে পারি, যে আমাদের আরেকটা ফর্ম যে যেখানে ছিল সেখানে আমি বলতেছি যে ভাই ও এরকম সলিউশন, মানে আপনার ওই কম্পোনেন্ট, এখানেও যদিও একটা ইনপুট কম্পোনেন্ট আছে, ধরেন ধরেন এটা সেপারেট, আসলে তো সেপারেট। সো ওই ইনপুট টেম্পোর্ট ওগুলা কম্পোনেন্ট টেম্পোনেন্ট কিছু ইউজ করবে না, সে তার মতো ইউজ করতে চায়। তারা বলবো ওকে ভাই তোমার জন্য আমাদের একটা সলিউশন আছে। কি সলিউশন? তোমার জন্য সলিউশনটা হচ্ছে ভাই তোমারে একটা হুক দিয়ে দিতেছি, সেই হুকটার নাম হচ্ছে ইউজ
অ্যাপ ফর্ম ফাইন। এই ইউএসএফ ফর্মের মধ্যে কি কি পাইতেছি? ইউএসএফ ফর্মের মধ্যে পাইতেছি ফর্ম ডাটা, হ্যান্ডেল সাবমিট কি এখানে দরকার আছে? হ্যাঁ, হ্যান্ডেল সাবমিট আমাদের দরকার আছে। হ্যান্ডেল চেঞ্জ আর হচ্ছে হ্যান্ডেল সাবমিট। আচ্ছা, একটু কোড কপি করে নিয়েছি এখান থেকে। কোন জায়গায় ইউজ করছিলাম পেজের মধ্যে। ও, অনেক কোড কপি করলাম। তো হ্যান্ডেল সাবমিট, এটা কাইন্ড অফ আমরা ইয়ার মতো করলাম, রিয়াক্ট ফর্মের মতো। সো সেম, তার উপরে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ফাইন। আমরা জাস্ট হচ্ছে আমাদের কাস্টম হুক ইউজ করে ফেলাম, যেটা হচ্ছে কাইন্ড অফ আমাদের জাস্ট এখানে যে লজিক গুলা ছিল সেই লজিক গুলারই হচ্ছে আমরা একটা রিউজেবল করে হচ্ছে আর কি হুক বানিয়ে ফেলছি। সিম্পল। আপনার তো অলরেডি মনে হয় হুক নিজেরা বানান, কাস্টম হুক বানান, ইউজ করেন। সো এটা আপনাদের কাছে মনে হয় সিম্পল। ঠিক আছে, ওকে। বাট আমরা হচ্ছে আরেকটা ডিজাইন প্যাটার্ন, অ্যাকচুয়ালি এটা ডিজাইন প্যাটার্ন না, বাট বলতে পারেন আরেকটা প্যাটার্ন হচ্ছে আমরা কভার করব। ও আচ্ছা, ডিজাইন প্যাটার্ন কভার করার আগে আমরা একটা প্রবলেম দেখি, যে এখানে হচ্ছে আমার একটা প্রবলেম আছে আর কি। প্রবলেম বলতে আমরা তো চাই যে ভাই এই ব্যাচারিরে আমরা ফ্লেক্সিবিলিটি দিছি, তাই বলে এই ব্যাচারিরে তো আরেকটু মানে এই না যে ফ্লেক্সিবিলিটি দিয়া তারে ফুল কাজ তারে করাবো, যে তারপর তার জন্য আমরা আর কিছু করতে পারি কিনা সেটা একটু দেখি। হ্যাঁ, যে ব্যাচারির জন্য যে হচ্ছে আমাদের ফুল ফ্লেক্সিবিলিটি নিয়ে ইউজ করতে চাই, তারে আমরা হচ্ছে কোনোভাবে হেল্প করতে পারি কিনা, তার কোনো কোড রিডিউস করে দিতে পারি কিনা। আমরা প্রথমে দেখি এখানে সে কি রিপিটেটেড কিছু করতেছে কিনা। চলেন তো আমরা আমরা প্রত্যেকটা ইনপুট গুলা দেখি। দেখেন তো এখানে রিপিটেটেড কোনো কিছু আছে? রিপিটেটেড কি কি আছে একটু বলেন তো, কারো চোখে পড়ে কিনা এখানে রিপিটেটেড শুধু শুধু প্রত্যেক ইনপুটে রিপিটেটেড একটা করে কিছু লেখা লাগতেছে? অন চেঞ্জ ফাইন, ভ্যালু, ইয়া, ইয়েস। হ্যাঁ, এখানে অন চেঞ্জটা আমরা ক্লিয়ারলি দেখতেছি রিপিটেটেড লেখা লাগতেছে। আরেক জিনিস ক্লিয়ারলি না দেখলেও ভ্যালুটাও রিপিটেটেড করা লাগতেছে, সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝতেছি যে ভ্যালু প্রত্যেকবার এই যে ভ্যালুর জায়গায় নেম, ইমেলের জন্য ফ্রম ডেটা ডট ইমেল, মানে একটা প্যাটার্নে কিন্তু রিপিট হইতেছে এটা। ইয়ার জায়গায়, ফোন নাম্বারের জায়গায় ফ্রম ডেটা ডট ফোন, মানে দেখতেছি ফ্রম ডেটা ডট কাইন্ড অফ ফর্ম ডাটার মধ্যে যে নেম, নেম ধরে ধরে হচ্ছে কাইন্ড অফ ইয়া হইতেছে আর কি, রিপিটেটেড হইতেছে। সো এখানে দুইটা জিনিস রিপিটেটেড হইতেছে আর কি। সো এইটারে আমরা চাই যে ভাই তার একটু কোড কম লেখা লাগবে, সে তার যাতে এরকম রিপিট করা না লাগে। হ্যাঁ, সো এটার জন্য আমাদের একটা কাইন্ড অফ প্যাটার্ন আছে। এটা এটা মনে হয় আমাদের সেশনের লাস্ট প্যাটার্ন। হ্যাঁ, লাস্ট প্যাটার্ন, সেটা হচ্ছে প্রপস গেটার। প্রপস গেটার কি জিনিস? প্রপস গেটার খুবই সিম্পল জিনিস। প্রপস গেটার হচ্ছে একটা ফাংশন, হ্যাঁ, যে ফাংশনটা কি করে, প্রপস রিটার্ন করে, দ্যাটস ইট। প্রপস রিটার্ন করে আসলে কি রিটার্ন করে? আপনি একটা ফাংশন কল করবেন, ফাংশন কল করলে আপনি হচ্ছে প্রপস রিটার্ন করবে, এন্ড প্রপস গুলো হচ্ছে কাইন্ড অফ আমরা একটা অবজেক্ট বানায় রাখবো। প্রপস এর অবজেক্ট কমনলি যে ইউজ হইতেছে সেই প্রপস এর একটা অবজেক্ট বানায় রাখবো, মানে অবজেক্ট রিটার্ন করবো যখন ফাংশন কল করবে, প্রপস এর অবজেক্ট রিটার্ন করবো। এন্ড সেটা কি করবে, যেহেতু অবজেক্ট, সেটা কি করবে এখানে স্প্রেড করে ইউজ করে ফেলবে। আচ্ছা চলুন আমরা লিখি আগে এটা। হ্যাঁ, যত কঠিন মনে হইতেছে জিনিস তত, হ্যাঁ, রিয়াক্ট হুক ফর্মের রেজিস্টারের মতো। হ্যাঁ, রেজিস্টার কাইন্ড অফ হচ্ছে আপনি প্রপস গেটার বলতে পারেন, কিন্তু রেজিস্টারে আরো কিছু এক্সট্রা এডিশনাল জিনিসপত্র করতেছে, লাইক হচ্ছে ভ্যালিডেশনের জন্য যে ভ্যালিডেশনের রুলস গুলা নিয়ে সেগুলোরে কাইন্ড অফ কনফিগ করতেছে, আরো এডিশনাল কাজ করতেছে। কিন্তু হ্যাঁ, সে কিছুটা পার্ট তারা আছে প্রপস গেটারের পার্ট। হ্যাঁ, রেজিস্টারের মতোই কাজটা হবে। সো চলেন আমরা লিখি তো এরকম সিম্পল জিনিস, এটা আমরা জাভাস্ক্রিপ্ট লিখতেছি আর কিছু না। কোন জায়গায় লিখবো? অ্যাপ ফর্মের মধ্যে। এখানে এসে আমরা একটা নাম দেই, নিচে লিখি, এটার নাম কি দেই? গেট ইনপুট প্রপস, প্রপস, ঠিক আছে। আচ্ছা, ওকে। এটা একটা ফাংশন, ফাংশন কল করলে কি হবে? রিটার্ন করবে ভ্যালু, ইয়া কিছু একটা রিটার্ন করবে। সো আগে দেখি রিটার্ন কি, আপাতত কি রিটার্ন করতে পারি। প্রত্যেক জায়গায় একটা জিনিস কমনলি ইউজ হইতাছে, সেটা কি? অন চেঞ্জ। ভাই এটা করে দাও, কেউ কিছু দেখে নাই। ওকে, ঠিক আছে। এটা এটাতে হচ্ছে আমরা এক্সপোর্ট করে দিই, ইয়া করে দিই, রিটার্ন করে দিই, যাতে আমরা ইউজ করতে পারি আর কি। হুম, এটা এটা একটা ফাংশন, যে ফাংশনটা কল করলে এটা রিটার্ন হবে। আচ্ছা, আমরা আরো জিনিস, আমরা কিন্তু আবার রিপিটেটিভ মানে একটা প্যাটার্নে
রিপিটেশন দেখছি, সেটা হচ্ছে প্রত্যেকটা ইনপুটের ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে ওই ইনপুটটার নেম দিয়া কাইন্ড অফ রিপিট হইতেছে ফ্রম ডেটা ডট সেই ইনপুটটার নেম, তাই না? ওকে, সেটাও দেখে আমরা কিভাবে কমেন্ট করতে পারি। আমরা কি বলবো যে ভাই তাহলে একটা কাজ করে, আমরা তো বুঝছি যে জিনিসটা কি হইতেছে, জিনিসটা হইতেছে নেম যেটা আছে ওই নেমের থেকে হচ্ছে ফ্রম ডেটা ডট ওই নেমই করতেছে আর কি, আর তেমন কমপ্লেক্স কিছু না। তাহলে আমি একটা কাজ করি, আমি নেমটাও নেই, নেমটা নিয়ে আমি বলি ভ্যালু হবে কি, ভ্যালু হবে এই যে এটা আমাদের যে ফ্রম ডেটা আছে, ফ্রম ডেটার মধ্যে এই নেমের যে ভ্যালুটা আছে সেটা দিলাম, ফাইন। ও আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা বলতে পারি ভাই নেম যে প্রসটা আছে, নেম প্রসটা আমি এখান থেকে ডিফাইন করে দিলাম, ভাই নেম প্রসটাও তার লেখা লাগবে না, সে জাস্ট এই ফাংশনটা কল করবে। কিভাবে করবে চলো আমি একটু দেখি, কোন জায়গায় যেন রাখছি এবার করি। ফাইন, আমি যেটা করব ভাই, তোমার এত কষ্ট আর করা লাগবে না, তুমি একটা কাজ করো, তোমার একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা কল করো, কল করার সময় তুমি জাস্ট নেমটা আমারে বলো, ঠিক আছে? দিল, সে একটা অবজেক্ট রিটার্ন করতেছে, তাই না? আমরা তো দেখছি একটা অবজেক্ট রিটার্ন করতেছে, এটা আমরা তো এটাই লিখছি আমাদের ফাংশনে, তাই না? কি করতেছে, অবজেক্ট রিটার্ন করতেছে। সো একটা অবজেক্ট পাবো, সেই অবজেক্টটা তো আমরা স্প্রেড করে দিলেই কাজ হয়ে যায়, তাই না? সবগুলা প্রপস এখানে বসে যাবে। সো আমরা নেমটাও দিয়ে দিতেছে, ফাইন, ভ্যালুও দিতেছে, কনস্ট্যান্টও দিতেছে। এই এই কয়েকটা জিনিস আমরা এখানে পাই যেতেছি, এই কয়েকটা জিনিস আমার দরকার ছিল। আমি একটু সব জায়গায় দেখি, বসাই দেই, এটা আমি বসাবো, এটার নাম কি, মেল, বানা ভুল করছি, আচ্ছা এটার নাম কি, কোন, বসাই দেই, ইয়া এরকম। এটা কিরকম করছি আমরা, আমরা একটু যে রিয়াক্ট হুক ফর্ম দেখি, রিয়াক্ট হুক ফর্ম রেজিস্টার কি করছে, রেজিস্টার নামে একটা ফাংশন কল করছে। এটা আসলে কিছু না, এটা হচ্ছে কাইন্ড অফ এই ইনপুটটার নেম কি সেটা দিয়ে দিছে, হ্যাঁ ও এডিশনাল রিকোয়ার্ড মানে ভ্যালিডেটর দিছে, হ্যাঁ ওই লেভেলে আমরা চাই নাই আর কি। সেম সেম জিনিস করছে। দেখে প্রথমে মনে হতে পারে কি না কি রেকর্ড চেঞ্জ করে বলছে, ভাই কিছু না, এটা জাস্ট একটা ফাংশন কল করে দিলে আমার কাছে প্রপস আইসে এখানে বসে যাইতেছে, এই আর কিছু না। এটা ওইরকম ডিজাইন প্যাটার্ন না, বাট এটাও একটা মানে কাইন্ড অফ কমনলি ইউজ কনভেনশন বা প্যাটার্ন বলতে পারেন, সেটাই যে এরকম অনেক জায়গায় আপনি রেখে রাখতে পারেন। ইয়া দ্যাটস ইট। এন্ড কিছু ডিসক্লেইমার আমি দিয়ে দেই, তো যা ও আমার আর এই জিনিসগুলো আর লাগতেছে না। আমরা যে সলিউশন গুলা লিখছি, হুম, এই সলিউশন গুলা কি বেস্ট কোড লিখছি আমরা এখানে না, মোটেও বেস্ট কোড লিখিনি এখানে, এটা অপটিমাইজ করার অনেক সুযোগ আছে, হ্যাঁ এটার কিছু পারফরমেন্স ইস্যু আছে, লাইক হচ্ছে মেমোটাইজেশন করার সুযোগ আছে, আহ, বিভিন্ন এস কেস হ্যান্ডেল করার, লজিক্যালি অনেক লজিক অ্যাড করার সুযোগ আছে। আমরা সেগুলা করিনি, কারণ হচ্ছে আমরা আজকের এই সেশনটার মধ্যে শুধুমাত্র হচ্ছে ডিজাইন প্যাটার্ন এর সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাটাই ছিল হচ্ছে আমার মেইন উদ্দেশ্য আর কি। সো আই থিঙ্ক সেটা করাইতে পারছি, বাকিটা আপনারা বলতে পারেন। আর এই হচ্ছে বিষয়, আর একটা আরেকজনের সাথে দেখাই যে আপনি যদি আরো ডিটেলস এগুলা জানতে চান, হ্যাঁ তাই এই যে যেই প্যাটার্ন গুলো আমরা ইউজ করলাম, সে এই প্যাটার্ন গুলা মেইনলি হচ্ছে একটা পার্সন আছে যে এই প্যাটার্ন গুলা পপুলার করছে আর কি, এই প্যাটার্ন গুলোর পিছনে তার ক্রেডিট দেওয়াই লাগে, হ্যাঁ তার নাম কেউ জানেন, কে হইতে পারে, অলরেডি কেউ জানেন নাকি? কেনসি ডটস নামে একজন আছে, দেখুন তার একটা ওয়েবসাইট আছে, কেনসি ডট, তো কেনসি ডট নামে একজন আছে, সে মোটামুটি রিয়াক্টে তার অনেক কন্ট্রিবিউশন আছে, হ্যাঁ রিয়াক্ট টেস্টিং লাইব্রেরি করছেন হয়তো অনেকে, তো রিয়াক্ট টেস্টিং লাইব্রেরি কর কন্ট্রিবিউটর উনি, তো রিয়াক্ট টেস্টিং লাইব্রেরি ওনার আরো কিছু পপুলার লাইব্রেরিজ ওনার আছে। উনি যেটা করে যে উনি ওনার লাইব্রেরি গুলাতে যখন কোনো প্রবলেম ফেস করে এবং সেই প্রবলেম গুলা কি কি প্যাটার্ন দিয়ে সে সলভ করতেছে সেগুলা নিয়ে একটু লেখালেখি করে, হ্যাঁ তো তার ব্লগে গেলে আপনি হয়তোবা অনেক প্যাটার্ন সম্পর্কে জানতে পারেন, সেখানে উনি ওনার যে প্রবলেম গুলা ফেস করছে সেগুলা নিয়েই এখানে হচ্ছে লেখালেখি করছে, এন্ড ওনার কোর্স টোর্সও আছে আর কি, এগুলা নিয়ে সে কোর্স টোর্সও বানায়, ঠিক আছে? এই ওকে, আমরা আমাদের সেশনে ব্যাক করি, আমাদের আর কি আছে, সারপ্রাইজ।
ওকে, তো একটা কুইজ আছে আমাদের, হ্যাঁ, এটা একটা হচ্ছে একটা সারপ্রাইজ ছিল। তো এখন হচ্ছে কিউএনএ, যদি কারোর কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আমরা ডিসকাস করতে পারি। ম্যাম ভাই, আপনি কিভাবে কোশ্চেন নেবেন বা কিভাবে ইয়া করবেন, এটা আপনি। শিওর ভাইয়া। আচ্ছা, আমরা যেহেতু বলছেন রেকর্ডিং প্ল্যান, আমাদের ভাইয়া আমাদের ভিডিও রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। আমরা যদি অন্য কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারি। আচ্ছা, এমনি ইউনিক টেক ভাই বলছেন যে এটা কোশ্চেন আছে। জি ভাই, আপনার কোশ্চেনটা চ্যাটে লিখতে পারেন, আমরা হচ্ছে কোশ্চেন অনুযায়ী ভাইয়ের সাথে চেষ্টা করবো কানেক্ট করার। ওকে ভাইয়া, একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেন্ডার প্রপস এন্ড প্রপস গেটার? ওকে, গুড গুড। সো প্রপস গেটার আর রেন্ডার প্রপস দুটো আসলে অনেক ডিফারেন্স জিনিস। প্রপস গেটার কি, জাস্ট আপনার মনে মনে যারা বুঝতে পারছেন তারা মনে মনে চিন্তা করুন। প্রপস গেটারটা খুবই সিম্পল। প্রপস গেটারটা কিচ্ছু না, একটা ফাংশন যে কি করে, আমার কমন ইউজ যে প্রপস গুলা হয় কমন ইউজ, সেটার একটা অবজেক্ট রিটার্ন করে। তার কাছে এইটুকুই একটা ফাংশন ছিল, দ্যাটস ইট। আর তেমন কিছু করে না। সে হচ্ছে, তার কাজ হচ্ছে প্রপস প্রপস আপনি যাতে প্রপস গুলা ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ, প্রপস গুলা জেনারেট করে দেওয়া হচ্ছে তার কাজ, দ্যাটস ইট। আপনি যে কষ্ট করে হচ্ছে প্রপস গুলা হচ্ছে বারবার লিখতেছেন রিপিটেটিভ, সেটা আমরা কমাই দিছি প্রপস গেটার দিয়ে। প্রপস গেটার এটা। আর রেন্ডার প্রপস যেটা, রেন্ডার প্রপসটা পাওয়ারফুল ওয়ান। সো রেন্ডার প্রপস কি করে, রেন্ডার প্রপস হচ্ছে, এটা তো বুঝছেন রেন্ডার প্রপস কি করতেছে। রেন্ডার প্রপস হচ্ছে আপনাকে, এটা হচ্ছে রেন্ডারেবল প্রপস। ও হচ্ছে আপনার কাইন্ড অফ কম্পোনেন্ট থেকে ডেটা বাইরে এক্সপোজ করতে দিতেছে। আপনি যেখানে হচ্ছে যে এসএক্স ইউজ করতেছেন, কনজিউম করতেছেন, সেখানে হচ্ছে আপনি ডেটা এক্সপোজ করে ডেটা পেয়ে ইউজ করতে পারতেছেন। সেটার উপরে কন্ডিশনাল রেন্ডারিং যা কিছু দরকার ডেটা নিয়ে কাজ করার, সেটা আপনি করতে পারতেছেন। এটা হচ্ছে ডিফারেন্স ছিল আর কি। আই থিঙ্ক অলরেডি কনসেপ্ট বুঝে। ওকে ভাইয়া, আমরা তাহলে একটা কোশ্চেন নিয়ে নিই। একজন ইউজার উনি জিজ্ঞেস করছেন হচ্ছে যে একটা প্রজেক্ট আসলে কিভাবে পুরো রিয়েক্ট প্রজেক্ট স্ট্রাকচার সেট আপ করা হয়, প্লাস কিভাবে ডিজাইন প্যাটার্ন গুলো সিলেক্ট বা চিন্তা করা হয়, পারফরমেন্স ইমপ্রুভমেন্টে ডিজাইন প্যাটার্ন কতটুকু ইম্প্যাক্ট ফেলে, এন্ড সেটা কি কোড করার আগে ডিসিশন নিতে হয়? আচ্ছা, সাকিব ভাইয়া। এখানে কয়েকটা কোশ্চেন আছে। সো এটার মধ্যে আমি একটা অ্যাভয়েড করতেছি, সেটা হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার সেট আপ। সো এটা তো ডিপেন্ড করে প্রজেক্টের কত বড় প্রজেক্ট, হ্যাঁ। সো ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট স্কেলের প্রজেক্টের স্ট্রাকচার ডিফারেন্ট হয়। তো এটা হচ্ছে কাইন্ড অফ, আমরা যখন প্রথমে গেস করতে পারি না, এটা আমি অ্যান্সার দিয়ে ফেলতেছি, দেখা যায়। প্রথমে যখন আমরা গেস করতে পারি যে এই প্রজেক্টটার হচ্ছে কি লেভেলের, কি অনেক বড়, মিডিয়াম, নাকি স্মল একটা প্রজেক্ট, ওইটার উপরে বেস করে আমরা হচ্ছে স্ট্রাকচার করি। পরে যায় দেখা যায় যে ছোট প্রজেক্টও বড় হয়ে যায় আর কি, সেটা ডিফারেন্স থিং। আরেকটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন গুলা হচ্ছে সিলেক্ট বা চিনবো কি করে। আচ্ছা, ডিজাইন প্যাটার্ন গুলা হচ্ছে কাইন্ড অফ, আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা হচ্ছে আহ, যে টাইপের টিম, আমরা যখন টিমে কাজ করি, তো আমরা রিউজেবল জিনিসপত্র করতে চাই, হ্যাঁ। সো কাইন্ড অফ ডিজাইন সিস্টেম ক্রিয়েট করা বা এরকম হচ্ছে, ধরেন আমরা একটা টেবিল ইউজ করতেছি, ফর্ম ইউজ করতেছি, এটা দেখা যায় যে আমার সব জায়গায় সেম রিপিটেটিভ কোড লেখা লাগতেছে, এটা ভালো লাগে না আর কি। সো এটা হচ্ছে আমরা কাইন্ড অফ রিউজ করতে চাই, মানে ফুললি পটেনশিয়াল ওইতে আমরা হচ্ছে রিউজ করতে চাই। তখন দেখা যায় যে
আমরা করতে করতে চাই দেখি যে আমরা তো পারতেছি না, একটা চ্যালেঞ্জ ফেস করতেছি, এটা তো হয় না, তখন খুঁজে যে আচ্ছা এইটা তো একটা চ্যালেঞ্জ, এটা সলভ করার কোনো প্যাটার্ন আছে কিনা, ডিজাইন প্যাটার্ন আছে কিনা, বা আগে থেকে যদি ডিজাইন প্যাটার্ন জানা থাকে তাহলে তো আপনি চ্যালেঞ্জ দেখে বুঝে যেতেছেন যে আপনারা এখানে কিভাবে এটা সলভ করতে পারেন। তো দ্যাটস হাউ ডিজাইন প্যাটার্ন হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয় আর কি। আর তারপর হচ্ছে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট। পারফরমেন্স ইমপ্রুভ করতে ডিজাইন প্যাটার্নের কোনো ভূমিকা নাই, উল্টা পারফরমেন্স ডিগ্রেড করতে ডিজাইন প্যাটার্ন ভালো ভাবে ইয়া করে আর কি। কারণ আপনি যখন এই টাইপের রিউজেবল বা এই টাইপের জিনিসপত্র বানান, তখন যদি আপনি পারফরমেন্সের কথা চিন্তা না করে লেখেন, তাহলে দেখবেন যে কোথাও একটা আনলিমিটেড রেন্ডার হয়ে যাইতেছে, মানে আননেসেসারি রেন্ডার হয়ে যাইতেছে। সো যখন আপনি ডিজাইন প্যাটার্ন গুলো ইউজ করে এরকম রিউজেবল জিনিসপত্র বানাইতে যাবেন, তখন আপনার উল্টা পারফরমেন্সের কথা চিন্তা করা লাগে। যখন আপনি দেখবেন আপনি পারফরমেন্স, যখন আপনি লাইব্রেরিটা কাইন্ড অফ লাইব্রেরি আকারে আর কি পাবলিশ করতে যাচ্ছেন, তখন আপনার এইসব জিনিসপত্র খেয়াল করে তারপর পাবলিশ করতে হবে। দ্যাটস ইট আই থিঙ্ক। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা একটা কমেন্ট দেখতে পাচ্ছি যে এমডি আব্দুল্লাহ আরসাদ ভাই বলছেন যে এমএস সেশন আরো নেওয়া হবে কিনা, সাবস্টিটিউট সেশন সোলোমান ভাইয়া, উই ওয়ান্ট মোর সেশন লাইক দিস। ভাইয়া এরকম সেশন থ্যাংক ইউ। আরো নেওয়া হবে আমাদের। এমএস সোলোমান ভাইয়া অবশ্যই আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা সামনে হয়তো ভাইয়াকে আরো একবার পেতে পারি ইন ফিউচার। সো আমাদের এই ধরনের সেশন গুলোর জন্য অবশ্যই আমাদের ভাইয়া, আমাদের যে নেক্সট লেভেল কমিউনিটি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, আপনারা অনেকে রিসোর্সের সম্পর্কে জানতে চাচ্ছেন এবং রেকর্ডিং সম্পর্কে জানতে চাচ্ছেন, আমাদের সবকিছু হচ্ছে সেই গ্রুপটাতে দিয়ে দেওয়া হবে। এন্ড সামনে আমাদের যখনই এরকম কোনো একটা সেশন থাকবে, আমরা সেটার ইনফো গুলো সেই একই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি আপডেট দিয়ে দিই। সো আমরা এটার পর আরো একটা কোশ্চেন ভাইয়া তাহলে নিয়ে নিই। আম, শাহরিয়ার হাসান ভাইয়া লিখেছেন যে আমি রিয়াক্টের ডিজাইন প্যাটার্ন নিয়ে আরো জানতে চাই, আমাকে সহজ বাংলা হিন্দি ইংলিশে ভালোভাবে বুঝতে পারি এক্সাম্পল সহ, এরকম কোথায় কি পাওয়া যাবে, কোনো প্লেলিস্ট বা ব্লগ? আহ এইটা উম, এরকম রিসোর্স দেওয়া টাফ, বাট আমি হচ্ছে কয়েকটা রিসোর্স শেয়ার করতে পারি। আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার জাস্ট, আমার হয়তো বা এটা শেয়ার করা উচিত ছিল, করতেছি। মানে ওই রকম হচ্ছে আপনার সলিড কোনো ইয়া আমি খুঁজে পাইনি যেখানে সব সলিউশন এক জায়গায় আছে, বাট ফলো করতে পারেন এইরকমের মধ্যে একটা ওয়েবসাইট আছে প্যাটার্নস ডট ডেভ। এটার মধ্যে যদি যান রিসোর্সের মধ্যে, এখানে বিভিন্ন টাইপের প্যাটার্ন, আপনি রিয়াক্টের চান নাকি ওভারঅল প্যাটার্নস ডট ডেভ, এখানে গেলে হচ্ছে আপনি মানে জেনেরিক টাইপের, আমরা প্যাটার্ন বলতে যা বুঝি আর কি, সিঙ্গেলটন হাবি জাবি অন্যগুলা রিয়াক্টের বাইরে যেগুলো আছে ওগুলা সম্পর্কেও এখান থেকে জানতে পারেন। আর আপনি যদি রিয়াক্ট স্পেসিফিক কিছু চান, সেটা এখানে দেখেন, এখানে মনে হয় কিছু লিঙ্ক করা আছে, টাইপস্ক্রিপ্ট এন্ড রিয়াক্ট কম্পোনেন্টের আছে, অ্যাডভান্স রিয়াক্ট প্যাটার্নের আছে, এটা আই গেস কেনসি ডট। হ্যাঁ, তো এইখান থেকে হচ্ছে কিছু কিছু জিনিস আপনি পাই যাবেন, হয়তো সবগুলো একসাথে পাবেন না, বাট অনেক কিছুই পাবেন। আচ্ছা, আমি মনে হয় ইয়াতে স্ক্রিন শেয়ার করা হয় নাই আমাদের মিটে। সো এটা হচ্ছে প্যাটার্নস ডট ডেভ নামে একটা ওয়েবসাইট আছে, সেটার মধ্যে অনেক প্যাটার্ন সম্পর্কে জানতে পারেন। এই এবং আমরা তাহলে আরেকটা কোশ্চেন নিয়ে নিই। আচ্ছা, একটা একটু অন্যরকম টপিক, নেক্সট জেএস এন্ড টাইপস্ক্রিপ্টের ব্যাপারে একটু বলেন কোনটা আগে শিখবেন। হ্যাঁ, আপনার থেকে যদি কোনো সাজেশন থাকে। আহ, ভাই আপনার কোম্পানি এখন কোনটা চাইতেছে, কোনটা দরকার শিখুন। আচ্ছা, যদি ওইভাবে বলি যে আপনি আপনি কাইন্ড অফ সেলফ লার্নিং করতেছেন, তাইলে হচ্ছে নেক্সট জেএস এন্ড হচ্ছে কি বললেন টাইপস্ক্রিপ্ট, দুইটার মধ্যে কোনটা শিখবেন এইটা আপ টু ইউ। আপনি হচ্ছে আসলে যে কোনোটাই শিখতে পারেন, বাট আমি বলবো যে আপনি নেক্সট.js-টা শিখেন। রিয়াক্ট জানলে নেক্সট.js-টা পরবর্তী ধাপ হিসেবে জানা লাগে, এন্ড তারপরের এক্সটেনশন হিসেবে আপনি হচ্ছে টাইপস্ক্রিপ্ট শিখতে পারেন। শিখতে আপনাকে হবে। উনি আবার একটা ফলো আপ প্রশ্ন করেছেন যে আগে কোনটা দিয়ে শুরু করবো। এই আচ্ছা, যে ভাই answer দিয়ে দিচ্ছি, আপনি হয়তো বা নেক্সট শিখতে পারেন, বাট যদি আপনার কোম্পানি নিড থাকে, তাহলে কোম্পানি আগে যেটা চাইতেছে সেটা। বাট আপনার যদি ইয়া হয় তাহলে হচ্ছে আপনি রিয়াক্টের পরে আপনি নেক্সট.js শিখতে পারেন, কারণ তাহলে শিখলে আপনি নেক্সট.js এর প্রজেক্ট গুলো করতে পারেন। নেক্সট.js এর জাভাস্ক্রিপ্ট লিখলে সমস্যা তো নাই, তারপর টাইপস্ক্রিপ্ট শিখবেন। বাট টাইপস্ক্রিপ্ট শিখতে আসলে সময় লাগে না। আপনি যদি বলেন যে ভাই দুইটা শিখতে সময় সেম সময় লাগবে না, টাইপস্ক্রিপ্ট আপনি অল্প সময় শিখে ফেলতে পারেন। তো আপনি টাইপস্ক্রিপ্ট শিখেও নেক্সট.js শিখতে পারেন, কারণ টাইপস্ক্রিপ্ট শিখতে সময় লাগে কম, নেক্সট.js শিখতে হয়তো বা আপনার কিছু সময় লাগতে পারে। লাস্ট একটা কোশ্চেন নিয়ে যেতে পারি, যেটা হচ্ছে আমাদের নিটে একটা কোশ্চেন এসেছে। ওকে, রাজু ভাইয়া জিজ্ঞেস করেছেন আমাদেরকে যে
আমি যদি একটু সামারি করি, উনি মেনলি জানতে চাচ্ছেন যে আমরা আসলে কখন ডিজাইন প্যাটার্নের উপর ফোকাস করবো। আগে কি রিয়েক্ট একদম প্রো লেভেল পর্যন্ত জেনে তারপরে হচ্ছে ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানা শুরু করবো কিনা, নাকি আগের থেকেই শিখতে হবে? আহ ডিজাইন প্যাটার্ন একটা অ্যাডভান্স টপিক। এইটা আপনি রিয়াক্টে যখন আপনি নিজে কমফোর্টেবল, যে রিয়াক্টে হচ্ছে আপনার রিয়াক্টে কোড লিখতে আপনার হচ্ছে কাইন্ড অফ আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে হচ্ছে আপনি রিয়াক্টে কোড লিখে ফেলতে পারেন, সবকিছুই করতে পারেন, এটাতে আপনার কোনো ঝামেলা হয় না। তখন আপনার নেক্সট লেভেল চিন্তা করতে পারেন যে ভাই, তো আমি তো কম্পোনেন্ট লিখতে পারি, কিন্তু আমি তো কম্পোনেন্ট লাইব্রেরি লিখতে চাই এখন। লাইক কম্পোনেন্ট লাইব্রেরি কি, মই, ম্যাটেরিয়াল, ইউআই, তারপর এরকম লিখতে চাই। ওই লেভেলে যখন আপনি কোড করতে চাইবেন, তখন হয়তো আপনার শুধু বেসিকে হবে না, তখন আপনার ডিজাইন প্যাটার্ন শেখা লাগবে। Okay, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা কি তাহলে ভাইয়া এন্ড করে দিতে পারি? আমরা আসলে সেরকম কোশ্চেন দেখতে পাচ্ছি না হ্যাঁ, এটা। আমরা এন্ড করে দিতে পারি। আর আমি হচ্ছে বারবার একটা দেখতেছিলাম যে হচ্ছে কোড লাগবে। সো আমি যেটা করতে পারি, আমি হচ্ছে এটা পুশ করে দিতে পারি আমার গিটহাব রেপোতে, এন্ড লিঙ্কটা হচ্ছে নাইম ভাই আপনার সাথে শেয়ার করতে পারি, আপনি হচ্ছে কোন চ্যানেলে শেয়ার করবেন, করে দিন। হুম হুম, শিওর ভাই।